আসসালামু আলাইকুম। আশা নয় বিশ্বাস প্রত্যেকে অনেক অনেক বেশি ভালো আছি। ধন্যবাদ সবাইকে, আমরা যারা একদম সঠিক সময়ে জয়েন করেছি। আমি ডিএম হোসেন, ইনস্ট্রাক্টর অফ ফিউচার আইটি অ্যান্ড অনলাইন মার্কেট প্লেসে প্রায় 4 বছর যাবত কাজ করছি। ওকে, অনেকগুলো কথা বলে ফেলাম। আমার কথাগুলো আপনারা ক্লিয়ারলি ভাবে শুনতে পাচ্ছেন কিনা একটু চ্যাট বক্সের মাধ্যমে আমাকে এনশিওর করবেন। আমার কথাগুলো সুস্পষ্ট কিনা, আপনারা ক্লিয়ারলি ভাবে শুনতে পাচ্ছেন কিনা একটু চ্যাট বক্সের মাধ্যমে আমাকে এনশিওর করবেন। আচ্ছা, ইমরান ভাইয়া লিখেছেন জি। ওকে। আহ সম্রাট ভাইয়া লিখেছেন জি স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যারা রেসপন্স করছেন অনেক অনেক বেশি ধন্যবাদ। আপনাদের আরো একবার ধন্যবাদ জানাতে চাই। আপনারা একদম একদম পারফেক্ট টাইমে জয়েন হয়েছেন। দেখুন, আপনাদের সাথে কিন্তু কি আরো অনেক পার্টিসিপেন্ট আছে, আরো অনেক ভাই বোন আছেন, তারা এখনো পর্যন্ত জয়েন হতে পারেনি। বাট আপনি তাদের চাইতে এক ধাপ এগিয়ে। আপনি এখনো পর্যন্ত চান আপনি যেন আগামী দিনে ফ্রিল্যান্সার হয়ে ইনকাম করতে পারেন। আপনি যেন আগামী দিনে একজন সফল ফ্রিল্যান্সার হতে পারেন। রাইট অর রং? মূলত এই চাওয়া এবং পাওয়া থেকেই কিন্তু কি আপনি একদম সঠিক সময়ে সঠিকভাবে সুন্দর করে প্রস্তুতি নিয়ে আজকের ক্লাসে উপস্থিত হয়েছেন। আপনাদের এই চাওয়া এবং পাওয়াটাকে পরিপূর্ণ করার জন্য আজকের পুরো ক্লাসটা জুড়েই আছি আমি, জিএম হোসেন। আপনারা অলরেডি ক্লাসের রুটিন দেখে জেনেছেন যে আজকে ফেসবুক অপটিমাইজেশনের উপর ক্লাস করানো হবে। ওকে। সো ফেসবুকে আজকে আমরা একেবারে এ থেকে জেড পর্যন্ত, একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ইচ অ্যান্ড এভরিথিং প্রত্যেকটা বিষয় শিখবো। পাশাপাশি আহ অর্গানিক মার্কেটিং এর পাশাপাশি কিভাবে আমরা পেইড মার্কেটিং করতে পারি এই বিষয়টুকু আজকের ক্লাসে আমরা শিখব। ওকে, এবং ফাইনালি আপনাদের সকলের জন্য চমক আছে যে আজকের ক্লাসের পর থেকে আমরা কিভাবে ইনকামের রাস্তায় চলে যেতে পারি এই বিষয়টুকু আজকে আমি দেখাবো ইনশাল্লাহ। ওকে। সো পুরো বিষয়টা বাস্তবায়ন করার জন্য আপনাদের হেল্প একান্তই প্রয়োজন। আপনারা যারা আছেন আমার প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে ভিডিও মোডে এসে খুব সুন্দর করে ডায়েরি কলম নিয়ে আজকের ক্লাসটি করবেন। বিকজ অফ আপনি যে 1 ঘন্টা 30 মিনিট সময় আমাকে দিচ্ছেন, এটি একটি মূল্যবান সময়। রাইট অর রং? আপনার সময়টা তো মূল্যবান সময়, এবং আপনি চান এই মূল্যবান সময়টাকে একটু মূল্যবান কাজে ব্যবহার করতে, যেন এখান থেকে একটা ইফেক্টিভ রেজাল্ট আসে। রাইট? সো যেহেতু আপনি এটা চান, সো আমি বলবো এই 1.5 ঘন্টা সময় আপনি আমার সাথে কানেক্টেড থাকেন, আর বাকি সবকিছু থেকে ডিসকানেক্টেড থাকেন। কেমন? তাহলে আজকের ক্লাসটা খুব সুন্দরভাবে বাস্তবায়িত হবে এবং এখান থেকে ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ। ওকে। সো আজকের ক্লাসটা শুরু করার পূর্বে আমি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করতে চাই। আপনাদের মধ্যে যিনি স্বেচ্ছায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করতে চান, হ্যান্ড রেজ করবেন প্লিজ। আচ্ছা। কুয়াইদ ই আজম ভাই, আপনাকে আনমিউটের পারমিশন দেওয়া হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি জি ভাই, আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن. ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. صدق الله العظيم. السلام عليكم. মাশাআল্লাহ, মারহাবা। এত সুন্দর সুরলিত কণ্ঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের জন্য আমরা প্রত্যেকে আজম ভাইয়ের জন্য অন্তঃস্থল থেকে লাভ রেখ দেবো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে। ওকে, ঠিক আছে। সো চলেন আর কালক্ষেপণ না করে আজকের ক্লাসের যে মূল পাঠ বা মূল পর্ব শুরু করে দিই, এবং আশা রাখি এরই মধ্যে আপনারা আপনাদের জায়গা থেকে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে বসেছেন। ওকে, ঠিক আছে। সো যে কোনো বিষয় শেখার পূর্বে আমাদের অবশ্যই জেনে নেওয়া উচিত যে এই বিষয়টা থেকে অ্যাকচুয়ালি কি বেনিফিট আসবে। আমরা যদি এইটাই ক্লিয়ারলি ভাবে জানতে না পারি, তাহলে সেই বিষয়টা শিখে কিন্তু কি অ্যাকচুয়ালি মজা পাওয়া যায় না।
সাপোজ আপনি ইংরেজি শিখবেন, এখন ইংরেজির বেনিফিটটুকু কোথায় এটা যদি আপনার ক্লিয়ার না থাকে তখন ইংরেজি শিখেও কিন্তু কি আপনি আনন্দ পাবেন না। ঠিক সেম ভাবে ফেসবুকের ক্লাস, ফেসবুক থেকে কি আদৌ ইনকাম করা যায়? কিংবা ইনকাম করা গেলে কি কি কাজগুলো শিখে ইনকাম করা যায়? কোন কোন কাজগুলো শিখলে মার্কেটে অধিক পরিমাণে আমরা কাজ পাবো? ওকে, এই বিষয়গুলো যদি আমাদের ক্লিয়ার না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কি ফেসবুকের ক্লাসটি করেও আমরা মজা পাবো না, রাইট অর রং? সো চলেন ফার্স্ট অফ অল এই ভিশনটা আমাদের ক্লিয়ার হওয়া প্রয়োজন। এই ভিশনটা ক্লিয়ার হওয়ার পর আমরা আমাদের ক্লাসের যে মূল পর্বে চলে যাব। ওকে, ফেসবুক থেকে আমরা মূলত তিনটি উপায় ইনকাম করতে পারি। কয়টি? চাইলে লিখে রাখতে পারি, ফেসবুক থেকে তিনটি উপায় ইনকাম করা যায়। নাম্বার ওয়ান, ফেসবুক পেজ থেকে মনিটাইজেশন করে ইনকাম, বা ফেসবুক থেকে মনিটাইজেশন করে ইনকাম। স্যার, মনিটাইজেশন বলতে কি বোঝায়? মনিটাইজেশন বলতে বোঝায় আপনার ফেসবুক পেজটিকে ফেসবুক অথরিটি এর সাথে কানেক্টেড করে নেওয়া, অর্থাৎ সংযুক্ত করে নেওয়া, তাদের পার্টনার হওয়া। ওকে স্যার, আমি আমার ফেসবুকটাকে ফেসবুক অথরিটির সাথে কানেক্টেড করে নিলাম, পার্টনার হলাম, এই ক্ষেত্রে আমার ইনকামটা কিভাবে আসবে? বিষয়টা আমি আপনাদের কাছে একটু সহজভাবে উপস্থাপন করি। ওকে, আমরা প্রত্যেকে বাসায় টিভি দেখি, রাইট? আমরা যখন টিভি দেখি, টিভি দেখার মাঝখানে বিভিন্ন নাটক বা মুভি দেখার মাঝখানে খেয়াল করে দেখবেন বিভিন্ন কোম্পানির অ্যাড আসে। লাইফবয় কোম্পানির অ্যাড, বিকাশ কোম্পানি, নগদ কোম্পানি ইত্যাদি ইত্যাদি। এই অ্যাড কোম্পানি আপনার আর টিভি, সময় টিভিকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে থাকে এই কারণে, কারণ আর টিভি, সময় টিভি কি করছে? এই কোম্পানির প্রচার প্রচারণা করে দিচ্ছে। ঠিক সেম ভাবে আপনার ফেসবুক পেজটাও কিন্তু কি একটি পেজ। যখন আপনি ফেসবুক অথরিটির সাথে এটা কানেক্টেড করতে পারবেন, তখন আপনিও বিভিন্ন কোম্পানির অ্যাড প্রচার প্রচারণা করে দিতে পারবেন। সেটা লাইফবয় কোম্পানি, বিকাশ, নগদ, রকেট কিংবা আপনার যে কোনো গেমিং কোম্পানি ইত্যাদি ইত্যাদি। সো তখন এই অ্যাড কোম্পানিগুলো আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে থাকবে কিন্তু। মূলত এইভাবেই আমরা ফেসবুক পেজটাকে মনিটাইজেশন করে ইনকাম করতে পারি। তাহলে ক্লিয়ার যে ফেসবুক পেজ থেকে কিভাবে মনিটাইজ করে ইনকাম? বিস্তারিত বিষয়গুলো আমাদের ক্লাসের মধ্যে আলোচিত থাকবে। ওকে, নাম্বার টু, ফেসবুক পেজে সার্ভিস প্রোভাইড করে দিয়ে কিংবা ফেসবুক পেজ মনিটাইজেশন করিয়ে দিয়ে ইনকাম। এই যে একটু আগে আমি একটি শব্দ ইউজ করলাম, মনিটাইজেশন। মনিটাইজেশন মানে কি একটু আগে বললাম যে ফেসবুকের পার্টনার হওয়া। এখন সাপোজ আপনি কারোর সাথে কি হবেন? পার্টনার হবেন, বিজনেস করবেন। তাহলে বিজনেস করতে গেলে কি প্রয়োজন? তার কিছু রুলস প্রয়োজন, তার কিছু রুলস এর মানতে হয়, রাইট কিনা? ঠিক সেম ভাবে ফেসবুকের পার্টনার হতে গেলে ফেসবুকেরও কিছু রুলস মানতে হয়। সেটা কি? সেটা হচ্ছে মিনিমাম 5,000 লাইক ফলোয়ার্স এবং 60,000 মিনিট ওয়াচ টাইম আপনার ফেসবুক পেজে থাকতে হবে। এটা না থাকলে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না কিন্তু। ওকে, এখন কিভাবে লাইক ফলোয়ার্স বাড়াতে হয়, কিভাবে ওয়াচ টাইম বাড়াতে হয়, কিভাবে লাইক কমেন্ট শেয়ার বাড়াতে হয়, কিভাবে প্রোফাইলের ফলোয়ার্স বাড়াতে হয়, কিভাবে গ্রুপ মেম্বার বাড়াতে হয়, কিভাবে পেজের রিভিউ বাড়াতে হয় ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো, এই সার্ভিসগুলো ক্লায়েন্ট কিন্তু পারে না ভাইয়া। ওকে, সো আজকের ক্লাসে ইনশাল্লাহ এই সমস্ত কাজগুলো কিভাবে অর্গানিক প্রসেসে করতে হয় সেটাও শিখবো। পাশাপাশি কিভাবে আমরা পেইড মার্কেটিং এর মাধ্যমে খুব দ্রুততম সময়ে করতে পারি সেটাও শিখবো ইনশাল্লাহ। ওকে, সো আমরা তো একজন ফ্রিল্যান্সার। এখন এজ এ ফ্রিল্যান্সার হিসেবে সার্ভিসটা তো ফ্রিতেই দিয়ে দিব নাকি, কি বলেন হাসান মাহমুদ ভাইয়া? আখি আপু, ফ্রিতে দিয়ে দিব? যেহেতু ফ্রিল্যান্সার মানুষ, একটু ফ্রিতে দিয়ে দিই নাকি? নাকি নিশ্চয়ই কোনো না কোনো পেইড প্রসেসে বা পেইডের বিনিময়ে কিন্তু কি আমরা কাজটা করে থাকবো, রাইট? সো এভাবে আপনি অন্য কাউকে এই সার্ভিস গুলো প্রোভাইড করে দিয়ে বা অন্যের ফেসবুক পেজটাকে আপনার মনিটাইজেশন করিয়ে দিয়ে ইনকাম জেনারেট করতে পারেন। ক্লিয়ার? 2 নাম্বার বিষয়টা বুঝতে পেরেছি। সাদিয়া ইসলাম আপু, রিয়াজ ভাইয়া, আরিফুল ইসলাম ভাইয়া, বুঝতে পারছি আমরা। আচ্ছা, এন্ড ফাইনালি নাম্বার 3 যে পার্ট, সেটা হচ্ছে ফেসবুক পেজ বিজনেস কনসালট্যান্ট হিসেবে কাজ করা। বর্তমান সময়ে খুবই খুবই জনপ্রিয় একটা টপিক বা ভাইরাল একটা পয়েন্ট, সেটা হচ্ছে কি ফেসবুক পেজের মাধ্যমে বিজনেস করা, যেটা প্রত্যেক ঘরে ঘরে এখন প্রচলিত বলা চলে। কেউ একটা
কারুকার্য পারে, হাতের কাজ পারে, সেই জিনিসটা সে কি করছে, ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে মার্কেটিং করে বিক্রি করছে। অনেকের আছে হাতে ইনভেস্ট আছে, টাকা পয়সা আছে, কিন্তু দোকান দেওয়ার মতো, অর্থাৎ অফলাইনে দোকান দেওয়ার মতো ইনভেস্ট নেই। সেই ক্ষেত্রে সে কি করে, ফেসবুক পেজের মাধ্যমে পুরো বিশ্বব্যাপী, পুরা বাংলাদেশ ব্যাপী সে তার জায়গা থেকে বিজনেস করছে কিন্তু। সো খেয়াল করে দেখেন, আপনি যদি এই কাজটা জানেন, আপনাদের যারা আছে অনেকে এখানে হয়তোবা ব্যবসায়ী আছেন, আপনারা যারা আছেন আপনারা নিজেরা চাইলেও কাজ করতে পারেন বিজনেস কনসালটেন্ট হিসেবে, পাশাপাশি আপনারা আপনাদের ক্লায়েন্টের বিজনেস কনসালটেন্ট হিসেবেও কাজ করতে পারবেন কিন্তু। ক্লিয়ার? তাহলে এই তিনটি উপায়ে আমরা মূলত ফেসবুক থেকে কাজ করে ভালো 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 পরিমাণে বা একটা হ্যান্ডসাম ইনকাম করতে পারি। ওকে, সো এই তিনটি বিষয় আমরা বুঝতে পেরেছি কিনা একটু চ্যাট বক্সের মাধ্যমে আমাকে এনশিওর করবেন। আমাদের ভিশনটা এখন ক্লিয়ার হলো কিনা, যে কি কি বিষয়গুলো আমাদের শেখা প্রয়োজন এবং কি কি বিষয়গুলো শিখলে ইনশাল্লাহ আগামী দিনে আমরা কি পাবো, অনলাইন থেকে কাজ পাবো। হ্যাঁ, শরীফ ইসলাম আপু লিখেছেন জি, ওকে। সুমাইয়া আফরিন লিখেছেন ইয়েস স্যার, ওকে। রিয়াদ ইসলাম ভাইয়া বুঝতে পারছি, লিওন শেখ ভাইয়া, নাসিরুল ইসলাম ভাইয়া বুঝতে পারছি আমরা, রাকিব হাসান, আচ্ছা অনেকে রেসপন্স করেছেন, বুঝতে পেরেছেন, ওকে ফাইন, ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। যারা রেসপন্স করেছেন অনেক অনেক বেশি ধন্যবাদ, ওকে ঠিক আছে। তাহলে চলুন আমরা আমাদের যে মূল পার্ট বা মূল আলোচনা, এবার আমি মূল পর্বে চলে যাব। ফেসবুক থেকে, ফেসবুক থেকে দুটি সিস্টেমের মাধ্যমে ইনকাম করা যায়। দুইটা সিস্টেম কি কি? একটি হচ্ছে ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম, আরেকটা হচ্ছে ফেসবুক পেজ থেকে ইনকাম। প্রথমে তো আমি তিনটি উপায়ের কথা বলেছি, এই তিনটি উপায় আপনি ফেসবুক প্রোফাইল থেকেও করতে পারেন, আবার ফেসবুক পেজ থেকেও করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে স্যার, আমরা কোনটা থেকে করলে সুবিধা হবে, কিংবা কোনটা থেকে কাজ করলে আমরা আগামী দিনে ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিতে পারবো? আমি দুইটা বিষয়ে আপনাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। ফার্স্ট অফ অল, ফেসবুক আইডি, আপনারা অনেকে এখানে আছেন যারা শুনে থাকবেন ফেসবুক আইডি থেকে ইনকাম, যদিও কথাটা পুরোপুরি সত্য নয়। কি পুরোপুরি সত্য নয়? ফেসবুক আইডিটাকে যখন আপনি প্রোফাইলটা পেজে কনভার্ট করতে পারবেন, অর্থাৎ প্রফেশনাল মোড অন করে প্রোফাইলটা পেজে কনভার্ট করবেন, তখনই সেখান থেকে আপনার ইনকামটা জেনারেট হবে। ক্লিয়ার? অর্থাৎ আপনার ফেসবুক আইডিটাকে আপনি পেজে কনভার্ট করতেছেন। আমি আবারও রিপিট করছি, ফেসবুক আইডিটাকে আপনি পেজে কনভার্ট করতেছেন। ওকে, এবং নাম্বার 2 পার্ট হচ্ছে ফেসবুক আইডি এর মধ্যে পেজ ক্রিয়েট করে ইনকাম। এটার কোনো কনভার্ট না, এটা হচ্ছে আপনার আইডি থাকবে, আইডি এর মধ্যে একটা পেজ খুলবেন, সেই পেজ থেকে ইনকাম। ওকে, এখন দুইটার সুবিধা অসুবিধা গুলো আমি তুলে ধরছি, যে কোনটা থেকে করলে খুব বেশি সুবিধা হয়, এবং আজকে আমরা কোনটা থেকে কাজটা শিখবো। ওকে, আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, আশা করি আমার স্ক্রিন আপনারা সবাই দেখতে পাচ্ছেন। ওকে, সো প্রত্যেকের উদ্দেশ্যে একটু বলতে চাই, আমরা যারা ডেস্কটপ ইউজার আছি তারা পুরো ক্লাসটা ডেস্কটপ মোডে ফুল ফোকাসে করব, এবং আমরা যারা মোবাইল ইউজার আছি তারাও ফুল ফোকাসে খুব মনোযোগ সহকারে ডেস্কটপে আজকের ক্লাসটা করব। বিকজ অফ ফেসবুকের ক্ষেত্রে ডেস্কটপে যেরকম মোবাইলে সেম টু সেম, বিন্দু মাত্র পার্থক্য নেই ভাইয়া, ডেস্কটপে যেরকম মোবাইলে সেম টু সেম। আমি জাস্ট ক্লাসের শেষ মুহূর্তে দেখিয়ে দেবো যে ডেস্কটপের মতো করে কিভাবে আপনি মোবাইলেও এই কাজগুলো করতে পারেন। ওকে, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমি আমার ফেসবুক একটি আইডিতে চলে আসলাম। ফেসবুক আইডিতে আসার পর আপনারা খেয়াল করে দেখবেন এখানে অ্যাড ফ্রেন্ড নামে একটি অপশন থাকার কথা, এখানে নাই কেন? কারণ আমি আমার আইডিটাকে প্রফেশনাল মোডে কনভার্ট করে ফেলেছি। হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব? চলুন একটু দেখি। আমরা ডান পাশে থ্রি ডট নামে একটি অপশন দেখতে পাবো। এই থ্রি ডট অপশনে ক্লিক করার পর আমরা যদি একটু নিচের দিকে আসি, টার্ন প্রফেশনাল মোড অন, আমার যদিও অলরেডি অন করা আছে এই জন্য অফ লেখা দেখাচ্ছে, আপনাদের এই অপশনটা পাবেন টার্ন প্রফেশনাল মোড অন। এই অপশনে ক্লিক করলে আপনার আইডিটি প্রফেশনাল মোডে কনভার্ট হয়ে যাবে, এবং এখানে আপনি এই ফলোয়ার্স অপশনটি দেখতে পাবেন। ক্লিয়ার? এটাতে ক্লিক করলে হয়ে যাবে।
এখন এই থ্রি ডটে ক্লিক করার পরে অনেকে খেয়াল করে থাকবেন যে এই অপশনটি পাচ্ছেন না। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, এই থ্রি ডটে ক্লিক করার পরে অনেকেই দেখবেন এই অপশনটি আপনি পাচ্ছেন না। এখন প্রশ্ন হচ্ছে, কেন স্যার আমার এখানে অপশনটি থাকবে না কেন? ফেসবুকের সাথে আমার কি শত্রুতা? আমার তো ফেসবুকের সাথে কোনো শত্রুতা নেই, তাহলে কেন দিবে না? আমি বিষয়টা ক্লিয়ার করছি। ফেসবুক শুধুমাত্র সেই সকল আইডিতেই এই অপশনটা দিয়ে থাকে যখন ফেসবুক অথরিটি মনে করে যে না, এই আইডির রিচ ইমপ্রেশন ভালো, অর্থাৎ সে কোনো ভিডিও আপলোড করলে ভালো পরিমাণে ভিউজ হয়, কোনো পোস্ট করলে ভালো পরিমাণে রিয়েক্ট, লাইক, কমেন্ট হয়, ঠিক আছে? তার আইডিতে রিচ ইমপ্রেশনটা ভালো, অর্থাৎ তাকে যদি আমি ইনকামের একটা সুযোগ দেই তাহলে এখান থেকে সে ইনকাম করতে পারবে। সো যখন ফেসবুক এটা মনে করে তখনই শুধুমাত্র সেই আইডিতে এই অপশনটা দিয়ে থাকে, আদারওয়াইজ এই অপশনটা আপনারা পাবেন না। সো আপনাদের মধ্যে যদি কারো ক্ষেত্রে এই অপশনটা না পেয়ে থাকেন, তাহলে করণীয় হচ্ছে প্রতিনিয়ত বেশি বেশি পোস্ট করা, ভিডিও আপলোড করা, বন্ধুদের মাঝে শেয়ার করে লাইক, কমেন্ট, ভিউজ এগুলো বাড়ানো, যেন ফেসবুক অথরিটি অটোমেটিক্যালি এই অপশনটি আপনাকে দিয়ে দেয়। ক্লিয়ার? এতটুকু বুঝতে পেরেছি। পূজা আপু, মারুফ আলী ভাইয়া, কামরুল হাসান ভাইয়া বুঝতে পারছি, লিটন ভাইয়া, যারা ভিডিও মোডে আছেন মাথা নাড়ালে হবে, ঠিক আছে? আর যারা অডিও মোডে আছেন তারা কতটুকু বুঝতে পারছেন আমিও বুঝছি না, তবে আমি বিশ্বাস রাখি আপনারা ফুল ফোকাসে ক্লাসটি থাকবেন। আচ্ছা, ওকে ফাইন, তাহলে চলেন এর পরবর্তী স্টেপ। পরবর্তী স্টেপ হচ্ছে ফেসবুক আইডি এর মধ্যে পেজ ক্রিয়েট করে ইনকাম কিভাবে। এই যে আমরা ফেসবুক আইডি এর উপরে একটি মেনু বার দেখতে পাচ্ছি বা 9 ডট বলেন, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে পেজ নামে একটি অপশন আপনি দেখতে পাবেন। এই পেজ অপশনে ক্লিক করে আপনি কি করতে পারেন? পেজ ক্রিয়েট করে কাজ করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, স্যার দুইটার কাজ কি সেম? আমি বলবো হ্যাঁ, ফেসবুক আইডি এর মধ্যে কাজ এবং ফেসবুক পেজের মধ্যে কাজ দুইটি প্রায় সেম, কাছাকাছি। স্যার কোনটার মধ্যে সুবিধা এইবার একটু ক্লিয়ার করি। ফেসবুক আইডি এর মধ্যে যখন আপনি কাজ করতে যাবেন তখন আগামী দিনে ক্যাম্পেইন করতে গেলে আপনার অসুবিধা হবে। সাপোজ আপনি আপনার ফেসবুক আইডিটাকে ক্যাম্পেইন করতে চান প্রোফাইল প্রফেশনাল মোড অন করার পরে। এখন ক্যাম্পেইন করতে গেলে অবশ্যই ডুয়াল কারেন্সি কার্ড অ্যাড করতে হয়। যদি আপনি আপনার ক্লায়েন্টকে দিয়ে, অর্থাৎ আপনি যদি কাউকে দিয়ে ক্যাম্পেইন করাতে চান, তাহলে সেই ক্ষেত্রে সে তার ডুয়াল কারেন্সি অর্থাৎ তার যে সিকিউরিটি কার্ডের সিকিউরিটি সে আপনার আইডিতে অ্যাড করবে না, কারণ তার কার্ডের সিকিউরিটি হ্যাম্পার হতে পারে, সে রিস্কে থাকবে। আবার আপনি যদি তাকে দিয়ে কাজটা করাতে চান তাহলে সেই ক্ষেত্রে কি হবে? আপনি আপনার ফেসবুক আইডি এর পাসওয়ার্ডটা আপনি দিতে চাইবেন না, কারণ ফেসবুক প্রোফাইলের অ্যাক্সেস দেওয়া যায় না। ফেসবুক প্রোফাইলের অ্যাক্সেস দেওয়া যায় না, বাট ফেসবুক পেজের ক্ষেত্রে এই সকল কোনো রকম ঝামেলা নেই। আপনি যখন পেজ দিয়ে কাজ করবেন তখন আপনি তার অ্যাক্সেসটা তাকে দিতে পারবেন, সে আপনার পেজে সুইচ করে কাজ করতে পারবে। কিংবা আপনি যখন আপনার ক্লায়েন্টের কাজ করতে যাবেন তখন অ্যাক্সেস নিয়ে কাজ করতে পারবেন। এখন অনেকেই প্রশ্ন করবেন, স্যার হোয়াট ইজ অ্যাক্সেস, অ্যাক্সেস কি? স্যার হোয়াট ইজ অ্যাড ক্যাম্পেইন, অ্যাড ক্যাম্পেইন কি? এই প্রত্যেকটা বিষয় আপনাদের ক্লাসের মধ্যে একবারে ক্লিয়ারলি ভাবেই বোঝানো হবে। ওকে, আমরা জাস্ট ধৈর্য সহকারে ক্লাসটা নিব। যদি কোনো প্রশ্ন থেকে থাকে লিখে রাখবো এবং ক্লাসের শেষ মুহূর্তে সবার কাছ থেকেই আমি কোশ্চেনের অ্যান্সার নিব ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, তাহলে চলেন আজকে আমরা ফেসবুক পেজের মাধ্যমে বিষয়টা শিখবো, কারণ ফেসবুক পেজের মাধ্যমে এই কাজগুলো করা সুবিধাজনক। তাহলে আমরা 9 ডট অপশনে ক্লিক করলাম। এখান থেকে আমরা পেজ নামে যে অপশনটি রয়েছে সেই পেজ নামে অপশনটিতে আমি ক্লিক করলাম। এখানে বলছে ক্রিয়েট এ পেজ, ইউর পেজ ইজ হোয়ার পিপল গো টু লার্ন মোর অ্যাবাউট ইউ। মানে আপনি একটা পেজ ক্রিয়েট করুন যেখান থেকে মানুষ এখান থেকে অনেক কিছু জানতে পারবে। ওকে, ফার্স্ট অফ অল পেজ নেম রিকোয়ার্ড। কি চাচ্ছে? আপনার পেজের নাম চাচ্ছে। আপনি চাইলেই আপনার মন মতো করে যে কোনো একটি নাম দিয়ে পেজ ক্রিয়েট করতে পারেন, তবে আমি এই ক্ষেত্রে সবাইকে সাজেস্ট করে থাকি পেজের নামটি হবে এসইও কৃত। কি?
SEO অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ক্লিয়ার? তাহলে স্যার সার্চ ইঞ্জিন কি, কাকে বলে, কিভাবে করতে হয়, চলেন এবার আমরা এটা একটু শিখি। ওয়ান সেকেন্ড। ওকে ওকে, সার্চ ইঞ্জিন, এই যে একটা সার্চ বার আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে, এটা সার্চ বার, এখান থেকে সার্চ করা যায়, এটা আমরা জানি। তো সাপোজ আজকে আমি যে কোনো একটা টপিক নিয়ে আপনাদের সাথে এখানে আলোচনা করব, টপিক যেটাই হোক না কেন আমরা জাস্ট এটাকে অনুসরণ করব, অনুকরণ করব, দ্যাটস ইট। ওকে, এখানে অনেকেই আছেন, কেউ ব্লগ রিলেটেড পেজ ক্রিয়েট করতে চান, অনেকেই আছেন এখানে বিজনেস পেজ ক্রিয়েট করতে চান, অনেকেই আছেন টেক রিলেটেড পেজ ক্রিয়েট করবেন, অনেকেই আছেন আপনার কুকিং রিলেটেড করতে চান। হোয়াট এভার যেটাই হোক না কেন আপনারা জাস্ট এই পদ্ধতিটাকে অনুসরণ করবেন, তাহলে এনাফ। ঠিক আছে? সাপোজ আজকে আমরা একটা বিজনেস পেজ ক্রিয়েট করব, টপিকটা কি, সাপোজ ধরেন আপনার পাঞ্জাবি, পাঞ্জাবি নিয়ে আপনার আমরা একটা কি করতে চাই, বিজনেস পেজ ক্রিয়েট করে কাজ করতে চাই, যেহেতু আগামী দিনে আমরা বিজনেস কনসালটেন্ট হিসেবে কাজ করব। তো আমি এখানে পাঞ্জাবি লিখে সার্চ করলাম। ওকে, পাঞ্জাবি লিখে সার্চ করার পর আমরা যদি একটু ভালো করে খেয়াল করে দেখি, এখানে বেশ কিছু নাম চলে এসেছে। পাঞ্জাবি কালেকশন বিডি, পাঞ্জাবি এক্সক্লুসিভ, পাঞ্জাবি ঘর, পাঞ্জাবি কালেকশন আইডি হাউস, পাঞ্জাবি জোন, কম্বো সেট ফর বয়েজ, ইত্যাদি ইত্যাদি। এখন আপনাদের মনের মধ্যে কি একটা প্রশ্ন আসে না, আমি তো এত কিছু লিখে সার্চ করিনি, আমি কি লিখে সার্চ করেছি, জাস্ট পাঞ্জাবি, তাহলে শুধু পাঞ্জাবি লেখার কারণে এই নামগুলো কেন চলে আসলো? অনেক নাম তো আছে, ফেসবুকে সার্চ করলে আর অনেক নাম আছে, সেই নামগুলো না এসে কেন পাঞ্জাবি এক্সক্লুসিভ, কালেকশন বিডি এই নামগুলো চলে আসলো? আমরা যারা জানি তারা চ্যাট বক্সের মাধ্যমে লিখে জানাতে পারি। সময় 5 সেকেন্ড। মাহিম ভাইয়া, বুঝতে পারছি আমরা। ফারহান উদ্দিন ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, জাভেদ হোসেন লিখেছেন এসিও, ওকে, কারণ তাদের নাম এসিও অনুযায়ী আছে। মেহেরুন্নেসা লিখেছেন, ওকে ফাইন। আচ্ছা, জি ভাইয়া, ওকে ঠিক আছে, ফাইন। হ্যাঁ, অনেকে রেসপন্স করেছেন এসিও, অ্যাবসলিউটলি। মূলত এসিও করার কারণে তাদের নামটি চলে এসেছে। তাহলে এসিও কি আমরা বুঝলাম, এই যে সার্চ বার আছে, এই সার্চ বারের মধ্যে যখন এই সার্চ বারটাকে বলা হয় সার্চ ইঞ্জিন, এই সার্চ ইঞ্জিনে যখন কোনো একটি শব্দ লিখে হয় এবং এই শব্দের নাম অনুসারে যে কিওয়ার্ড গুলো চলে আসে, দ্যাট মিন্স এই কিওয়ার্ড গুলো ভিতর থেকে অপটিমাইজ করা হয়েছে, ভিতর থেকে বেশ কিছু কাজ করা হয়েছে। মূলত এই টোটাল কাজটাকে বলা হয় এসইও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ক্লিয়ার? তাহলে এসইও কাকে বলে বুঝলাম। এখন এই তারা এই কাজটা ঠিক কিভাবে করলো, চলুন এই বিষয়টা আমরা একটু দেখি যে তারা কিভাবে করলো এবং আমরা কিভাবে করতে পারি। ওকে, পাঞ্জাবি লিখে সার্চ করার পরে আমি এখান থেকে সরাসরি চলে গেলাম পেজ অপশনে। ওকে ফাইন, এখানে আসার পরে আমি বেশ কিছু পাঞ্জাবি পেজের নাম দেখতে পাচ্ছি, যেমন পাঞ্জাবি এক্সক্লুসিভ, পাঞ্জাবি কালেকশন, পাঞ্জাবি স্মার্ট পাঞ্জাবি শপ, দুলহা পাঞ্জাবি হাউস, পাঞ্জাবি ঘর, বিশাল বড় বড় পেজ, 43,000 ফলোয়ার্স, পাঞ্জাবি জোন, হ্যাঁ, তারপরে পাঞ্জাবি কালেকশন বিডি 9K ফলোয়ার্স, 49K ফলোয়ার্স, বিশাল বড় বড় পেজ। ওকে ওকে ফাইন, আমরা দেখতে পেলাম যে এই নামে বিশাল বড় বড় পেজ আছে যেগুলো আমাদের সাজেস্টেডের মধ্যে চলে আসছে। এখন তারা কিভাবে এই কাজটা করে নিয়ে আসলো, ওকে, এটা আমরা একটু বুঝি। এইটাই হচ্ছে কি ট্রিক্স, যেটা আমাদের একটু লিখে রাখতে হবে। আপনারা একটু লিখে রাখেন, দেন আমি বিস্তারিত বোঝাচ্ছি। আগে ট্রিক্সটা লিখে রাখেন, দেন আমি বিস্তারিত বললে আপনারা বুঝতে পারবেন। আমরা যখন ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করব তখন অবশ্যই বড় পেজের নাম অনুসারে ক্রিয়েট করতে হবে এবং মূল কিওয়ার্ডটা নামের শুরুতে থাকতে হবে।
সাউন্ড কম আছে স্যার, আমার কথা কি স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা আরেকবার একটু জানাবেন। আই থিংক আমার কথা ক্লিয়ার। হ্যাঁ, ইশাক ভাই লিখেছেন জি ক্লিয়ার, ওকে ইয়েস ক্লিয়ার। আপনি আপনার মাইক্রোফোনটা চেক করবেন প্লিজ। ওকে, আমি আবারও বলছি, আমরা যখন একটা পেজ ক্রিয়েট করব তখন অবশ্যই বড় পেজের নাম অনুসারে তৈরি করতে হবে এবং মূল কিওয়ার্ডটা নামের শুরুতে থাকতে হবে। আমি লাস্ট আরেকবার রিপিট করছি, আমরা যখন একটা বড় পেজ ক্রিয়েট করব তখন অবশ্যই বড় পেজের নাম অনুসারে হতে হবে এবং মূল কিওয়ার্ডটা নামের শুরুতে থাকতে হবে। ওকে ফাইন। তো চলেন এবার একটু বিস্তারিত আমরা বুঝি। ওকে, এই যে আমরা পেজ দেখতে পাচ্ছি পাঞ্জাবি জোন 43K ফলোয়ার্স। হ্যাঁ, এরকম যদি আমরা বড় বড় কিছু পেজ দেখি, সাপোজ আপনার পাঞ্জাবি শপ লিমিটেড 249K ফলোয়ার্স, বিশাল বড় একটা পেজ। ওকে, এই পেজে এত ফলোয়ার্স আছে, দ্যাট মিনস এই পেজে মিনিমাম প্রতিদিন কমপক্ষে হলেও 20 থেকে 50 হাজার ভিজিটর হয়, এই পেজে ভিজিট করে, পেজের প্রোডাক্ট কিনে ইত্যাদি ইত্যাদি, রাইট অর রং। যেহেতু 249K ফলোয়ার্স আছে, এখন পেজের মধ্যে ভিজিট কিভাবে করে? ফার্স্ট অফ অল পেজের নামটা লিখে সার্চ করে, তারপর পেজটা সামনে চলে আসে, তারপর পেজের উপর ক্লিক করে, তারপরে ভিজিট হয়, রাইট? মূলত এইভাবেই কিন্তু কি ভিজিট হয়ে থাকে, নাম সার্চ করলেই তো পেজ সামনে চলে আসবে, দেন পেজের মধ্যে প্রবেশ করে, আপনারা যেরকমটা ভাবেই করেন। তার মানে বোঝা গেল যে প্রত্যেক দিন 20 থেকে 50 হাজার বার এই নামটি কি করা হচ্ছে, সার্চ করা হচ্ছে। ক্লিয়ার? এবং ফেসবুকের অ্যালগোরিদম রুলস অনুযায়ী যখন কোনো নাম বিভিন্ন আইডি আইপি অ্যাড্রেস থেকে সার্চ করা হয়, তখন সেই নামটি সার্চ ইঞ্জিনের মধ্যে চলে যায়, সার্চ ইঞ্জিনের 1 নাম্বার র্যাঙ্কিং এর মধ্যে চলে যায় যখন বিভিন্ন আইপি অ্যাড্রেস থেকে সার্চ করা হয়। তাহলে এই থেকে ক্লিয়ার হলাম যে এই নামটি সার্চ ইঞ্জিনের 1 নাম্বার র্যাঙ্কিং এ আছে, পাঞ্জাবি শপ লিমিটেড। এখন বলতে পারেন যে স্যার তাহলে আমরাও এই নামে একটি পেজ ক্রিয়েট করে ফেলি, কি বলেন? তাহলে এই নামটা যেহেতু প্রত্যেকদিন সার্চ করা হয়, আমাদের পেজটাও কি সার্চ ইঞ্জিনের মধ্যে চলে আসবে? কি অনেকের মধ্যে এই চিন্তাটা বা এই আইডিয়াটা আসতে পারে। হ্যাঁ, আইডিয়া আসছে, খুব সুন্দর, তবে পরিপূর্ণ নয়। কারণ যখন আপনি এই নামটা দিয়ে সার্চ করবেন এবং যখন পেজটা চলে আসবে যেটা 250K ফলোয়ার্স এবং আপনার পেজটা হচ্ছে সাপোজ ধরলাম 5,000 ফলোয়ার্স, এখন আপনি বলুন মানুষ কোনটাতে ভিজিট করবে, আপনারটাতে ভিজিট করবে নাকি যেটাতে 250 ফলোয়ার্স 54টা রিভিউ আছে সেই পেজটাতে ভিজিট করবে আগে, যেটা প্রফেশনাল এবং ব্র্যান্ডের? কোনটাতে মানুষ আগে যাবে? আপনাদের কাছে উত্তর কি মনে হয়? যেটাতে 250K আছে নাকি যেটাতে মাত্র 5,000 আছে? হ্যাঁ, মিনা রাজ ভাইয়া লিখেছেন প্রফেশনাল, এটা অ্যাবসলিউটলি অবশ্যই, কিন্তু কি যেটা ব্র্যান্ড প্রফেশনাল, যেটাতে লাইক ফলোয়ার্স বেশি, সেটাতেই কিন্তু কি যাবে, রাইট? ঠিক এই কারণে একেবারে সেম টু সেম নাম ইউজ করা যাবে না। তাহলে প্রশ্ন হচ্ছে স্যার করণীয় কি? এই যে ট্রিক্স এর মধ্যে বলেছিলাম, পেজের নাম অনুসারে এখানে আপনাদের ক্রিয়েটিভিটি ব্যবহার করতে হবে। একটি বড় পেজের নাম অনুসারে, যা সাপোজ এখানে বড় পেজ দেখতে পাচ্ছি পাঞ্জাবি শপ লিমিটেড, আমরা যদি আরেকটু ঘাটাঘাটি করে দেখতে পাবো আরো বড় বড় পেজ আছে। হ্যাঁ, পেজ অপশনে যাই। হুম, ঢাকা পাঞ্জাবি, পাঞ্জাবি কালেকশন বিডি, পাঞ্জাবি এক্সক্লুসিভ। আপনি চাইলে এরকম নাম দিতে পারেন আপনার ক্রিয়েটিভিটি ব্যবহার করে, পাঞ্জাবি এক্সক্লুসিভ কালেকশন বিডি। হ্যাঁ, বা পাঞ্জাবি এক্সক্লুসিভ কালেকশন জোন,
যেহেতু পাঞ্জাবি জোন নামে কি রয়েছে, আরেকটি বড় পেজ আছে। সো বেশ কয়েকটা বড় পেজের একটা মূল কিওয়ার্ড নিয়ে আপনি আপনার ক্রিয়েটিভিটি ব্যবহার করে একটি পেজের নাম দিলেন, এবং এইভাবে আপনি এসইও করে আপনি আপনার পেজের নামটি দিতে পারেন। ক্লিয়ার? তাহলে আমরা ট্রিক্সটা বুঝতে পারলাম। আপনারা আমাকে আপনাদের জায়গা থেকে কিছু নাম তৈরি করে সাজেস্ট করেন, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনারা টোটাল বিষয়টা বুঝতে পেরেছেন। একজন নাম লিখেছেন পাঞ্জাবি ভেন্ডার, হ্যাঁ সুন্দর নাম। আরো কয়েকজনের কাছ থেকে আমি নাম শুনতে চাচ্ছি। একটি বড় পেজের নাম অনুসারে কি করতে হবে? হ্যাঁ, একজন লিখেছেন ঢাকা পাঞ্জাবি জোন, পাঞ্জাবি ঘর বিডি, হ্যাঁ খুব সুন্দর নাম, পাঞ্জাবি ঘর বিডি। ওকে। করিম খান ভাই লিখেছেন পাঞ্জাবি ভেন্ডার, ওকে সুন্দর নাম। মূল কিওয়ার্ডটা শুরুতে থাকতে হবে, পাঞ্জাবি হচ্ছে আমাদের মূল কিওয়ার্ড, শুরুতে থাকতে হবে। হ্যাঁ, স্পেশাল পাঞ্জাবি শপ, ওকে। পাঞ্জাবি কালেকশন জোন বিডি, ওকে ফাইন। পাঞ্জাবি জোন, ওকে। হ্যাঁ মাশাআল্লাহ, অনেকেই তার জায়গা থেকে খুব সুন্দর সুন্দর নাম তৈরি করে সাজেস্ট করেছেন, ওকে ফাইন। দ্যাট মিন্স আমি বুঝতে পারলাম যে আপনারা কি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, তাহলে চলেন আমরা আমাদের এসইও করে কিভাবে নাম তৈরি করতে হয় বুঝতে পারলাম। সাপোজ আমি একটি নাম দিলাম পাঞ্জাবি কালেকশন ঘর, ওকে ফাইন। এটা আমি একটি নাম দিলাম, ওকে। এর পরবর্তী অপশন হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি মিন্স আপনার পাঞ্জাবিটা অর্থাৎ আপনার পেজটা কিসের আওতায় রয়েছে, আপনার পাঞ্জাবিটা কিসের আওতায় রয়েছে। আচ্ছা, এখানে মেবি একটু ওয়েট, এক সেকেন্ড প্লিজ। ক্যাটাগরি, আপনার পাঞ্জাবিটা কিসের অন্তর্ভুক্ত রয়েছে, এই ক্যাটাগরি মানে হচ্ছে অন্তর্ভুক্ত। সাপোজ আপনি এখানে ক্যাটাগরি দিলেন এন্টারটেনমেন্ট, মানে কি বিনোদনমূলক, কিন্তু আপনার পেজটা কি, আপনার পেজটা হচ্ছে পাঞ্জাবি অর্থাৎ ক্লোথ শপ। হুম, এখন কেউ একজন এন্টারটেনমেন্ট লিখে সার্চ করলো, তাহলে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করা আছে এন্টারটেনমেন্ট, আপনার পেজটা তার কাছে চলে যাবে। এখন আলটিমেটলি আপনার পেজটা তার কাছে গিয়ে কোনো লাভ আছে? আশিক ভাইয়া কোনো লাভ আছে? আলামিন ভাইয়া? অবশ্যই না, কারণ আপনার পেজের ক্যাটাগরি হচ্ছে ক্লোথ আর সে সার্চ করেছে এন্টারটেনমেন্ট, সে বিনোদনমূলক ভিডিও দেখতে চায়। আপনার এখানে তো বিনোদনের কিছু নেই। সো সেই ক্ষেত্রে কি হবে না, আলটিমেটলি কোনো বেনিফিট হবে না। সো আপনি যেই ক্যাটাগরি নিয়ে কাজ করেন আপনি সেই ক্যাটাগরি এখানে বসিয়ে দিবেন, ভিন্ন কোনো ক্যাটাগরি বসানো যাবে না। সো যেহেতু এটা আমাদের পাঞ্জাবি, এটা একটা ক্লোথ পোশাক, সো আমি এখানে লিখে সার্চ করলাম ক্লোথ, তাহলে ক্লোথ ব্র্যান্ড, আমি আবার লিখলাম ক্লোথ, ক্লোথ কোম্পানি বা ক্লোথিং শপ সিলেক্ট করবেন। হ্যাঁ, এরকম করে আপনি সর্বোচ্চ 3টি ক্যাটাগরি ব্যবহার করতে পারবেন। লিখে রাখেন, এখানে কেউ 3টির বেশি ক্যাটাগরি ইউজ করতে যাবেন না, কারণ 3টির বেশি ক্যাটাগরি এখানে ইউজ করা যাবে না। ওকে, এরপরে রয়েছে বায়ো। বায়ো মিন্স এটা অপশনাল। বায়ো মানে হচ্ছে আপনার পাঞ্জাবিতে কি কি হয় সেটা ছোট্ট করে উপস্থাপন করা। হ্যাঁ, সাপোজ ওয়েলকাম টু মাই পেজ পাঞ্জাবি কালেকশন ঘর, আমার পেজে আপনারা আহ, দেশি এবং উন্নত মানের পাঞ্জাবি নিতে পারবেন। এরকম করে ছোট্ট একটি বায়ো আপনি চাইলে লিখতে পারেন, যেন আপনার ক্লায়েন্টরা আপনার পেজে এসে বুঝতে পারে যে এই পেজটা আসলে কি দেওয়া হয়। ওকে, সো আমি এখানে ছোট্ট করে লিখলাম ওয়েলকাম টু মাই পেজ, এবং আপনারা খেয়াল করে দেখুন আমি এখানে লিখছি এবং নিচের দিকে কিন্তু কি লেখাটা চলে আসতেছে। সো এইভাবে আপনারা কিন্তু বায়োটা লিখে আপনার পেজটাকে ফুটিয়ে তুলতে পারেন। ওকে, ওকে ফাইন, ঠিক আছে। সো এই 3টি কাজ, এরপরে ফাইনাল স্টেপ হচ্ছে ক্রিয়েট পেজ। স্যার এটা তো একদম সহজ, ক্রিয়েট পেজে ক্লিক করলে আমাদের পেজটা ক্রিয়েট হয়ে যাবে। এই জায়গাটাতে আমাদের হচ্ছে প্রত্যেকের সবার সমস্যা হয়ে থাকে। এই ক্রিয়েট পেজে ক্লিক করলে আপনার পেজটা ক্রিয়েট হতেও পারে,
আবার আপনার পেজটি ক্রিয়েট নাও হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার কেন আমার পেজ ক্রিয়েট হবে না? না হলে তখন করণীয় কি? উত্তরটা আমরা একটু ভালো করে শুনি এবং লিখে রাখি, কারণ এই প্রবলেমে আপনারা কাজ করার সময়, প্র্যাকটিস করার সময় পড়তে পারেন। ওকে, যেহেতু আমি আপনাদের ফেসবুকের প্রত্যেকটা ব্যাচে ক্লাস করিয়ে থাকি, সেই ক্ষেত্রে আমার প্রত্যেকটা ব্যাচেই ফেসবুক আইডি মানে পেজ ক্রিয়েট করতে হয়। একাধিক পেজ ক্রিয়েট করার ফলে ফেসবুক অথরিটি মনে করে যে সে একজন কি, রোবোটিক। হি ইজ নট হিউম্যান, সে হিউম্যান না, সে একজন রোবোটিক। সো যখন ফেসবুক অথরিটি রোবোটিক হিসেবে কাউকে ধরে, তখন তাকে সাসপেন্ড বা রিজেক্ট করে দেয়, তখন কিন্তু কি পেজটা ক্রিয়েট করতে দেয় না। ওকে, সো আপনাদের মধ্যে যদি কেউ একাধিক পেজ ক্রিয়েট করে ফেলেন, তাহলে সেই ক্ষেত্রে এই প্রবলেমটা পড়তে পারেন। এটা শুধু পেজ ক্রিয়েটের ক্ষেত্রে না, আপনার অন্যান্য কাজের ক্ষেত্রে এই প্রবলেম হবে। ফেসবুকে একই কাজ একাধিক করা যাবে না। সাপোজ ধরেন আপনি ফেসবুকে গ্রুপে জয়েন দিবেন, আজকের দিনে একসাথে আপনি 50টা গ্রুপে জয়েন দেন, দেখবেন আপনার জয়েন রিকোয়েস্ট রিজেক্ট করে দিবে। এটা ফেসবুক অথরিটি রুলস। আপনি একসাথে 50-100টা পেজে লাইক দেন, দেখবেন আপনাকে কি করবে, আপনাকে রেস্ট্রিক্টেড করে দিবে, কারণ এটা ফেসবুকের রুলস। সো একই কাজ করা যাবে না। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে, স্যার যদি এরকম প্রবলেম হয় তাহলে করণীয় কি? উত্তরটা লিখে রাখি। নাম্বার ওয়ান, ফার্স্ট অফ অল আপনি আপনার ডাটা কানেকশনটা চেঞ্জ করবেন। আপনি যদি মোবাইল ইউজ করে থাকেন, নেট ইউজ করে থাকেন, আপনি ওয়াইফাই দিয়ে ট্রাই করবেন, কিংবা আপনি যদি ওয়াইফাই ইউজ করে থাকেন, তাহলে মোবাইলের ডাটা দিয়ে আপনি পেজ ক্রিয়েট করার চেষ্টা করবেন। তাহলে ইনশাল্লাহ আশা রাখি আপনার পেজ ক্রিয়েটটা করতে পারবেন। ক্লিয়ার? ফার্স্ট অফ অল কি, ডাটা কানেকশন চেঞ্জ। নাম্বার টু, ইউজ ভিপিএন। এখানে অনেকে আছেন ভিপিএন ইউজ করতে পারেন, আবার প্রত্যেকের জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকে আপনাদের ক্রোম ব্রাউজারে যাবেন। ওকে, এখানে আসার পর লিখে সার্চ করবেন টার্বো ভিপিএন এক্সটেনশন। এই যে দেখুন, টার্বো ভিপিএন এক্সটেনশন। আপনি চাইলে অন্য যে কোনো ভিপিএন ইউজ করতে পারেন। তো এখানে আসার পরে ফার্স্ট যে ওয়েবসাইটটা চলে আসবে টার্বো ভিপিএন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ডান পাশে একটু অপশন দেখতে পাবেন, অ্যাড টু ক্রোম। এই অ্যাড টু ক্রোমে ক্লিক করার পরে আপনি কি করতে পারবেন, ভিপিএনটা আপনার ওয়েবসাইটে অ্যাড করে নিতে পারবেন। দেন আপনি ফ্রান্স অথবা জার্মানি যে কোনো দুইটা কান্ট্রি ইউজ করে আপনি কি করবেন, আপনার পেজ ক্রিয়েটের চেষ্টা করবেন, ইনশাল্লাহ পেজ ক্রিয়েট হবে। কোন কোন কান্ট্রি? ফ্রান্স অথবা জার্মানি। ঠিক আছে? এবং যারা মোবাইল ইউজার আছেন তাদের জন্য তো আরো সহজ। প্লে স্টোরে যাবেন, যে কোনো একটা ভিপিএন ডাউনলোড করবেন, ইনস্টল করে কাজ করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে? ওকে ফাইন। এন্ড নাম্বার থ্রি যে বিষয়টা, এরপরও যদি না হয়, যদিও আমি বিশ্বাস রাখি যে 100% এরপরও হয়ে যাবে, না হওয়ার কোনো কারণ নেই। যদি এরপরও না হয়, তখন বুঝতে হবে আপনার পেজ দিয়ে অনেকগুলো পেজ ক্রিয়েট করে ফেলছেন। আপনার মোবাইলটাকে কি করা দরকার, রিসেট মারা দরকার। আপনি আপনার মোবাইলটাকে রিসেট করবেন, অথবা আপনি অন্য কারো মোবাইলে পেজ ক্রিয়েট করে আপনার আইডিতে আপনি অ্যাক্সেসটা নিয়ে নেবেন, তাহলেও হয়ে যাবে, ফুল অ্যাক্সেস নিয়ে নেবেন। এখন প্রশ্ন, অ্যাক্সেস কি, কিভাবে করতে হয়? হ্যাঁ হ্যাঁ, এই পার্টগুলো আমাদের ক্লাসের মাঝখানে আছে, তখন আমরা দেখব। ওকে, তাহলে এই তিনটে বিষয় আমরা বুঝতে পেরেছি কিনা একটু চ্যাট বক্সের মাধ্যমে ইনশিওর করবেন। আমিন আক্তার আপু বুঝতে পেরেছি, আশিক ভাইয়া, অর্ণব ভাইয়া বুঝতে পারছি আমরা, নাজমুল সাকিব ভাইয়া, শাকিল ভাইয়া বুঝতে পারছি, সঞ্জনা আক্তার আপু। ওকে ফাইন, অনেকে রেসপন্স করেছেন, বুঝতে পেরেছেন। ওকে মাশাআল্লাহ। সো চলেন তাহলে আমরা নেক্সট স্টেপে এগিয়ে যাই। ফাইনালি এখন আমি ক্রিয়েট পেজ এই অপশনে ক্লিক করব।
এই যে দেখুন এরকম একটি মেসেজ পাবেন, পাঞ্জাবি কালেকশন ঘর ওয়াজ ক্রিয়েটেড, ইউ ক্যান অ্যান্ড এড ইমেজ টু ইউর পেজ। যদি আপনাদের পেজ ক্রিয়েট না হয় তাহলেও এখানে একটি মেসেজ পাবেন যে পাঞ্জাবি কালেকশন ঘর ওয়াজ নট ক্রিয়েটেড বিকজ অফ দেয়ার আর মেনি অ্যাভেলেবল পেজ। এরকম একটি মেসেজ আপনি পেয়ে যাবেন এখানে। ওকে, ওকে ফাইন, তাহলে আমরা আমাদের পেজ ক্রিয়েট করে ফেললাম। এখন আমাদের পেজটাকে কি করতে হবে, ভেতর থেকে অপটিমাইজেশন করতে হবে, যেন এরকম ভাবে সার্চ করলে আমাদের পেজটা কি করে, সার্চ ইঞ্জিনের মধ্যে চলে আসে আগামী দিনে। তো ভেতর থেকে কি করতে হয়, কিছু কাজ করতে, অপটিমাইজ করতে হয়। সেই কাজগুলো কি কি সেগুলো এখন আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। ফার্স্ট অফ অল, ওয়েবসাইট। অবশ্যই আপনাদের যে পোর্টফোলিও ওয়েবসাইটটি রয়েছে সেই পোর্টফোলিও ওয়েবসাইটটি এখানে ব্যবহার করবেন। বিকজ অফ ফেসবুকের কাজ, ইউটিউবের কাজ মোটামুটি আমরা অনেকেই আছে পারে জানে, কিন্তু ওয়েবসাইট সবাই কিন্তু তৈরি করতে পারে না। এটা একটু কষ্টের বিষয়। আপনাদের মধ্যে এখানে প্রায় 12টা ক্লাস করে ফেলেছেন। সবগুলো ক্লাসের মধ্যে একটু হলেও পোর্টফোলিও ওয়েবসাইটের ক্লাসটা একটু কঠিন মনে হয়েছে, রাইট কিনা তাজউদ্দিন ভাইয়া, আশিক ভাইয়া? একটু হলেও কিন্তু কি কঠিন মনে হয়েছে, কারণ ওয়েবসাইটের অনেক কোডিং এর বিষয় আছে। ওকে, সো আপনি যদি আপনার ওয়েবসাইটটা এখানে অ্যাড করতে পারেন, আপনার যে ভিজিটর আসবে আপনার পেজে, তারা কিন্তু বুঝতে পারবে আপনি একজন প্রফেশনাল ব্যক্তি, আপনি একজন ভ্যালুয়েবল ব্যক্তি, আপনি অনেক কাজ পারেন, জানেন, যেটা আপনার ওয়েবসাইটের মাধ্যমে প্রদর্শন হবে। সো এইভাবে আপনি কি করবেন, আপনার পোর্টফোলিও ওয়েবসাইটের লিংকটি কপি করে নিয়ে এসে এখানে বসিয়ে দিবেন। এরপরে ফোন নাম্বার অ্যাড। এখান থেকে আপনি আপনার কান্ট্রি আছে, কান্ট্রিটি সিলেক্ট করবেন, বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া। কান্ট্রি সিলেক্ট করার পরে আপনি আপনার যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। এরপরে ইমেল অ্যাড্রেস, আপনার যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে সে আপনি ইমেল অ্যাড্রেসটি এখানে বসাবেন, পাশাপাশি আপনার যে এরিয়া অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিবেন। এরপরে ফাইনাল যে বিষয়টা বোঝা রয়েছে সেটা হচ্ছে পোস্ট কোড। স্যার অ্যাড্রেস যা এইগুলো বসালে অ্যাকচুয়ালি কি বেনিফিট হবে, এটা মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে। এই কাজগুলো করলে আগামী দিনে যখন আপনারা ক্যাম্পেইন করবেন তখন এই এরিয়া জুড়ে আপনাদের যে প্রোডাক্ট সেই প্রোডাক্টটা মানুষের কাছে পৌঁছাবে বেশি বেশি। সাপোজ ধরেন আপনি পাঞ্জাবি বিক্রি করবেন অনলাইনে, কথার কথা, এবং আপনি চান আপনার যে পার্শ্ববর্তী এলাকা আছে তারাই আপনার পাঞ্জাবিটা বেশি কিনুক, আগে কিনুক, রাইট? এটাই তো আপনি চান যে আপনার কাছের মানুষগুলো আগে কিনুক। সো তখন আপনার পাঞ্জাবিটা আপনার যে এরিয়া সিলেক্ট করে দিয়েছেন বা যে অ্যাড্রেসটা দিয়েছেন সেই অ্যাড্রেস জুড়েই বেশি বেশি কি হবে, পৌঁছাবে। সো তখন দেখা যাচ্ছে যে এখান থেকে একটি ভালো রেজাল্ট আপনি নিতে পারবেন কিন্তু। এরপরে রয়েছে আওয়ার সেট, লেট পিপল নো ইউর লোকেশন আওয়ার্স। এটা অবশ্যই আপনি অলওয়েজ ওপেন সিলেক্ট করে দিবেন। আপনি বলতে পারেন যে স্যার আমি তো সবসময় অ্যাক্টিভ থাকতে পারবো না 24 আওয়ার্স, খাওয়া দাওয়া ঘুম ইত্যাদি ইত্যাদি কাজ আছে, রাইট? হ্যাঁ এটা ঠিক, বাট আপনি অ্যাক্টিভ না কিন্তু আপনার পেজ অ্যাক্টিভ থাকবে। আপনি অ্যাক্টিভ না থাকলেও পেজটা অ্যাক্টিভ রাখা সম্ভব কিভাবে, অটো মেসেজ সেট করে দিয়ে। আমরা অনেকে আছি না, কোনো পেজে মেসেজ করলে অটোমেটিক মেসেজ আসে। সো কিভাবে এই কাজগুলো করতে হয় এই বিষয়গুলো আমরা ক্লাসের মধ্যে পাবো, যেন আপনি আপনার পেজটিকে 24 আওয়ার্স অ্যাক্টিভ করতে পারেন। ওকে, সো এই অপশনগুলো সিলেক্ট করে দিয়ে ফাইনালি নেক্সটে ক্লিক করবেন। ওকে, এরপর বলছে কাস্টমাইজ ইউর পেজ। আপনার পেজটিকে কি করুন, কাস্টমাইজেশন করুন। বাংলায় একটি প্রবাদ বাক্য আছে, আগে দর্শনদারি পরে গুণবিচারী। অর্থাৎ আপনার পেজে যে ভিজিটর গুলো আসবে আগে দেখবে আপনার পেজটা কতটুকু প্রফেশনাল, দেখতে সুন্দর কিনা, এটা দামি কিনা। এটা তখনই তারা বুঝতে পারবে যখন আপনার পেজের লোগোটা খুব সুন্দর থাকবে,
কভারটা খুবই সুন্দর একটি ডিজাইন থাকবে। তো যেহেতু আজকের ক্লাস কোনো ক্যানভার মানে লোগো ডিজাইনের কাজ না, এগুলো অলরেডি আপনারা ক্যানভার ক্লাসে শিখে এসেছেন। সো ক্যানভা দিয়ে খুব সুন্দর করে লোগো এবং ব্যানার ডিজাইন করে এখানে অ্যাড করে দেবেন। আমি আপাত দৃষ্টিতে এখানে একটি প্রোফাইল, একটা ফটো অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, সুন্দর একটি দিন। ওকে, ফাইন। আমি আপাতত একটি ফটো বা কভার ফটো এখানে অ্যাড করে দিলাম। ঠিক আছে। এরপরে ফাইনাল যে বিষয়টা রয়েছে, অ্যাড অ্যাকশন বাটন, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। অ্যাড অ্যাকশন বাটন, এটা কি কাজে ব্যবহৃত হয়? এটা মানুষ যেন আপনার সাথে কন্টাক্ট করতে পারে সেই কাজে ব্যবহৃত হয়ে থাকে। আপনি অ্যাড অ্যাকশন বাটনে ক্লিক করবেন, ট্রাই ইটে ক্লিক করার পরে এখানে বেশ কিছু অপশন আপনি পেয়ে যাবেন। গেট পিপল টু কন্টাক্ট ইউ, মানুষ কিভাবে আপনার সাথে কন্টাক্ট করবে? সেন্ড মেসেজের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, কল নেওয়ার মাধ্যমে, সেন্ড ইমেল আর কন্টাক্ট আস। চাইলে আপনি যে কোনোটাই সিলেক্ট করতে পারেন, কিন্তু আমি আপনাকে সাজেস্ট করব আপনি সেন্ড মেসেজ অপশনটা সিলেক্ট করে রাখুন। বিকজ অফ বাংলাদেশে অনেকেই আছে যারা এখনো ইমেল ইউজ করতে পারি না। অনেকেই আছে যে কল দিব, টাকা খরচ হবে এই চিন্তা করে কল দেয় না। অনেকেই আছে হোয়াটসঅ্যাপটা ঠিকভাবে ইউজ করতে পারে না। বাট সেন্ড মেসেজ, এটা খুব ইজিলি ভাবে সেট আপ করা যায় এবং এখান থেকে মেসেজও করা যায়। পাশাপাশি অ্যাডস ক্যাম্পেইনের ক্ষেত্রে এটা খুবই সহযোগী ভূমিকা পালন করে, এখান থেকে খুব ভালো রেজাল্ট নিয়ে আসা যায়। সো আমরা এটা সিলেক্ট করে দিব যারা কোনো প্রোডাক্ট সেলস করতে চাই সেই ক্ষেত্রে। ঠিক আছে। এরপরে ফাইনালি আমরা এখানে নেক্সট সিলেক্ট করে দিয়ে সেভ সিলেক্ট করে দিব। ওকে। সো এতটুকু বিষয় আমরা বুঝতে পেরেছি কিনা একটু চ্যাট বক্সের মাধ্যমে আবার ইনশিওর করবেন। মাহিম ভাই লিখেছেন ইয়েস স্যার, ওকে। বাইজিৎ ভাই বুঝতে পারছি, মুক্তা আপু, রাকিব হাসান ভাইয়া, মাহফুজ হাসান ভাইয়া বুঝতে পারছি। ওকে, ফাইন, মাশাআল্লাহ, অনেকে রেসপন্স করেছেন, বুঝতে পেরেছেন। ওকে। সো চলেন তাহলে আমরা নেক্সট স্টেপে এগিয়ে যাই। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। একটু সময় নিচ্ছে। ওকে। দেন বলছে কানেক্ট হোয়াটসঅ্যাপ টু ইউর পেজ, আপনার পেজে হোয়াটসঅ্যাপের বাটনটি কানেক্ট করুন। হ্যাঁ, অনেকেই আছে আমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পছন্দ করি। তো সেই ক্ষেত্রে আপনি যদি চান আপনার হোয়াটসঅ্যাপটি এখানে অ্যাড করতে পারেন। বাট এখানে একটি প্রবলেম আছে। আমরা অ্যাজ ইউজুয়াল যে হোয়াটসঅ্যাপ বাটন মানে হোয়াটসঅ্যাপ ইউজ করে থাকি, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে অ্যাড করলে হবে না কিন্তু। এখানে কোনটা অ্যাড করতে হবে? বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার। কি বলেছি? বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার। স্যার বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার কিভাবে ক্রিয়েট করতে হয়? প্রত্যেকের হাতে মোবাইল আছে, আপনারা প্লে স্টোরে যাবেন, লিখে সার্চ করুন, বিজনেস হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করুন। তাহলে বিজনেস হোয়াটসঅ্যাপের একটি অ্যাপ পেয়ে যাবেন, সেটি ইনস্টল করুন এবং সেখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। এটাই হবে আপনার বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার। দেন সেই ফোন নাম্বারটি আপনি এখানে এসে বসিয়ে দেবেন এবং আপনি আপনার কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ওকে, ফাইন। এরপরে গেট কোড নামে অপশন রয়েছে, গেট কোডে ক্লিক করার পরে একটি কোড অপশন আপনি পাবেন। সেই কোডটা এখানে বসিয়ে দিয়ে সাবমিট করলে হয়ে যাবে। একদম সহজ। এই বিষয়টা আর দেখালাম না, স্কিপ করলাম। গেট কোডে ক্লিক করবেন, একটি কোড আসবে আপনার এই নাম্বারে, সেই নাম্বারটা এখানে বসিয়ে দিয়ে সাবমিট করলে হয়ে যাবে। ওকে। এরপরে ফাইনাল রয়েছে ইনভাইট ফ্রেন্ডস। আপনি আপনার ফ্রেন্ডকে ইনভাইট করবেন।
স্যার এটা একদম সহজ, আমি সিলেক্ট অলে ক্লিক করব, সেন্ড ইনভিটেশন পাঠিয়ে দিব, একদিনে সব কাজ শেষ। কিন্তু না, এভাবে কাজ করলে ভালো রেজাল্ট আসবে না। ওই যে শুরুতে বলেছিলাম, যে কোনো কাজ যদি অতিরিক্ত মাত্রা ফেসবুকে করে ফেলেন তাহলে ফেসবুক অথরিটি সেটা স্প্যামে করে দিবে বা রিজেক্টেড করে দিবে। ঠিক সেম ভাবে আপনি যদি 192 পার্টিসিপেন্টকে একদিন ইনভাইটেশন দিয়ে দেন, সবার কাছে আপনার ইনভাইটেশন যাবে না, মেসেজগুলো স্প্যামে চলে যাবে। তাহলে স্যার করণীয় কি? আমরা প্রত্যেকদিন 5 জন, 10 জন বা 15 জন এভাবে সিলেক্ট করে করে ইনভাইটেশন পাঠাবো। এতে আমাদের পেজটা অর্গানিক ভাবে গ্রো হবে এবং আমাদের লাইক ফলোয়ার্স গুলো গ্রো হতে থাকবে কিন্তু। সো এভাবে আপনি প্রতিদিন 10, 15, 20 জন করে সেন্ড ইনভিটেশন পাঠাবেন। ওকে, এরপরে ফাইনালি রয়েছে নেক্সট অপশনে আমরা ক্লিক করব, তারপর এখানে পরিবর্তনের কোনো প্রয়োজন নেই, ডান অপশনে ক্লিক করে দিয়ে আমরা পেজের কাজটি সম্পন্ন করব। দেন টেক এ টু নেক্সট, নেক্সট এন্ড ডান। ওকে, এতটুকু বিষয় আমরা বুঝতে পেরেছি। আমরা একটা পেজ ক্রিয়েট করলাম এবং সেট আপ করলাম, তবে হ্যাঁ, এটা 100% অপটিমাইজেশন নয়। আমরা 100% এর মধ্যে 60% পর্যন্ত অপটিমাইজ করেছি, এখনো আমাদের আরো 40% বাকি আছে। আচ্ছা, তাজউদ্দিন ভাইয়া লিখেছেন ইয়েস স্যার, বুঝতে পেরেছি। শাকিল ভাইয়া লিখেছেন জি, ওকে ফাইন। সালিমা আক্তার আপু বুঝতে পারছি, সাব্বির হোসেন ভাইয়া, লিমা ইসলাম আপু, বিডি বিজয় ভাইয়া বুঝতে পারছি, মাহফুজ ভাইয়া বুঝতে পারছি আমরা। ওকে, অনেকে রেসপন্স করেছেন, বুঝেছেন, ওকে ঠিক আছে। তাহলে চলেন আমাদের অপটিমাইজেশনের বাকি যে 40% রয়েছে সেই 40% বিষয়টা আমরা বুঝি। কেমন? সো আমাদের পেজ ক্রিয়েট এন্ড সেটআপ এর 60% কমপ্লিট। এরপর আমরা পেজ অপশনে আসব, এখান থেকে বাম পাশে সেটিংস নামে একটু অপশন রয়েছে, সেটিংস। আপনি এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আমরা যদি একটু নিচের দিকে আসি, পেজ ডিটেলস নামে একটু অপশন রয়েছে, পেজ ডিটেলস। এই পেজ ডিটেলসে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে সরাসরি আপনাকে নিয়ে যাবে আবার অ্যাবাউট অপশনে। ওই যে বলেছিলাম আরো কিছু কাজ আমাদের বাকি আছে। ফার্স্ট অফ অল বলেছে অ্যাড সার্ভিস এরিয়া, আপনি আপনার এরিয়াটা সিলেক্ট করে ফেলেন। সো আপনি যে এরিয়া জুড়ে আপনার জিনিসটা পৌঁছাতে চান, আপনি সেই এরিয়াটা সিলেক্ট করে দিবেন। ঢাকা হলে ঢাকা বা আপনার যে কাঙ্ক্ষিত এরিয়া সেটা লিখে আপনি সেভ করে দিবেন, যেন আগামী দিনে অ্যাড ক্যাম্পেইন করলে এই সকল জায়গা থেকে ভালো রেজাল্ট আসে। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হচ্ছে অ্যাড এ সোশ্যাল লিংক। অ্যাকচুয়ালি ফেসবুক বা অনলাইনে কাজ করার এটাই মজা যে আপনি পুরো বিশ্বব্যাপী কাজ করতে পারছেন। সাপোজ ধরেন আপনার মোহাম্মদপুরে একটা দোকান আছে, একটা বিজনেস শপ আছে, তাহলে বিষয়টা কি দাঁড়াবে? মোহাম্মদপুরের মানুষজন সেখান থেকে কিনবে। বড়জোর হলে একটু মতিঝিল, গুলশান এই সকল জায়গা থেকে কিনবে, বা মানে বড়জোর হলে আপনার ঢাকার যে সর্বশেষ প্রান্ত সেখান থেকে মানুষ এসে আপনার দোকান থেকে কিনলো, কথার কথা। কিন্তু খুলনা থেকে, বরিশাল থেকে বা রাজশাহী থেকে সে ঢাকায় এসে জিনিসটা কি কিনবে? কখনো মনে হয় কিনতে চায়? অবশ্যই না। কিন্তু অনলাইনের ক্ষেত্রে এটা সম্ভব। আপনি যখন পেজ ক্রিয়েট করে এই কাজটা করতে যাবেন, দেশের বিভিন্ন জায়গা থেকে পেজ থেকে অর্ডার আসে, কারণ কুরিয়ারে আবার কি করা যায়, সার্ভিস, মানে কুরিয়ারে প্রোডাক্টটা পৌঁছে দেওয়া যায় কিন্তু, রাইট কিনা? ঠিক সেম ভাবে আপনি যখন পেজে কাজ করতে যাবেন, অবশ্যই আপনার পেজের সাথে আরো যে সোশ্যাল মার্কেট প্লেস গুলো আছে সেই সোশ্যাল মার্কেট প্লেস গুলো অ্যাড করে দিলে বিভিন্ন জায়গা থেকে আপনার পেজের কমিউনিকেশন বাড়বে, আপনার অর্ডার বেড়ে যাবে। সো সেই ক্ষেত্রে কিভাবে? অ্যাড সোশ্যাল লিংক এই অপশনে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে ইনস্টাগ্রাম অপশন আছে, টুইটার আছে, টিকটক আছে, ইউটিউব আছে, হ্যাঁ আরো অন্যান্য অপশন আছে।
সো আপনার যে অ্যাকাউন্ট গুলো আছে সেটা সিলেক্ট করবেন, দেন আপনার ইনস্টাগ্রাম লিংক হলে ইনস্টাগ্রাম লিংকটা এখানে বসিয়ে দেবেন। অ্যাড সোশ্যাল লিংক, আপনার যদি ইউটিউব থাকে ইউটিউব সিলেক্ট করবেন, আপনার ইউটিউব চ্যানেলের যে লিংকটি আছে সেটা এখানে বসিয়ে দেবেন। এরকম করে আপনি সেভ করে দিতে পারেন, তাহলে কি হবে, আপনার ইউটিউব ইনস্টাগ্রাম থেকেও ট্রাফিক আপনার পেজে আসবে। এবং ভালো করে খেয়াল করে দেখবেন, বড় বড় যে সকল কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা একটি ভিডিও যেটা ইউটিউবে দেয় সেটা ফেসবুকেও দেয়, সেটা টিকটকেও দেয়, আবার ইনস্টাগ্রামেও দেয়। অর্থাৎ ভিডিও তৈরি করে একটা, কিন্তু ইনকাম করে থাকে 4টি প্ল্যাটফর্ম থেকে। ঠিক সেম ভাবে আপনিও কিন্তু কি পেজ একটা, আপনি বিজনেস করতেছেন পেজের মধ্যে, কিন্তু ইনকাম আরো 4 দিক থেকে নিয়ে আসতে পারবেন কিন্তু। ওকে, সো এই কাজটা আমরা করে দেব। এরপরে ফাইনাল যে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে অ্যাড প্রাইস রেঞ্জ। প্রায় 99% মানুষ আছে যে এই বিষয়টা সম্পর্কে জানে না। অনেকে মনে করে এটা প্রাইস রেঞ্জ সেট করার একটা বিষয়। এই বিষয়টা আমি আজকে খোলামেলা আলোচনা করি, এটা খুবই একটা ট্রিক্স পয়েন্ট, আগামী দিনে এটা কাজে লাগবে। এখানে আমরা অনেকে আছে অনলাইন থেকে কেনাকাটা করি, রাইট? মাহিম ভাই আছে, আতিক হাসান, আমরা অনেকে আছে অনলাইন থেকে কেনাকাটা করি। এখানে অনেকের মধ্যে বাজেট এক এক রকম। কেউ 500 থেকে 1000 টাকা জিনিস পছন্দ করে, কেউ 1000 থেকে 2000 টাকা এই রেঞ্জের মধ্যে জিনিস কিনতে পছন্দ করে, কেউ বা 3000 থেকে 5000 টাকার মধ্যে জিনিসগুলো কিনতে পছন্দ করে, কারণ তার বাজেট বেশি, ইনকাম বেশি, টাকা বেশি। এখন ফেসবুকের অথরিটির রুলস অনুযায়ী যে ব্যক্তি 500 থেকে 1000 টাকা জিনিস কিনতে পছন্দ করে তার কাছে সেই সমস্ত প্রোডাক্ট গুলোই কিন্তু কি বারবার আসে, শো করে। ওকে, আপনারা যখন অনলাইনে কিনতে যান দেখবেন এই ধরনের প্রোডাক্ট, কারণ আপনি বেশ গতবার যতগুলো প্রোডাক্ট কিনেছেন এই রেঞ্জের বা এই প্রাইসের মধ্যে আপনি কিনেছেন, কারণ আপনার সমস্ত ডাটা তাদের কাছে সেটা থাকে। এবং ফেসবুকের মেটা বিজনেস এতটাই স্ট্রং, আপনি যেটা কল্পনা করেন সেটাও কিন্তু কি আপনার সামনে চলে আসে। সাপোজ আরিফুল ইসলাম ভাইয়া, সে তার বন্ধুর সাথে ফেসবুকে কমিউনিকেশন করতেছে যে বন্ধু আগামী শুক্রবার পাঞ্জাবি কিনতে যাব, তুই আমার সাথে যাবি কিনা। এই যে সে পাঞ্জাবি কিনবে, এই মেসেজটা ফেসবুকের কাছে ডাটা চলে যায়, এবং তখন কিছুক্ষণ কয়েক ঘন্টার মধ্যেই দেখা যাবে যে তার ফেসবুক পেজে বিভিন্ন পাঞ্জাবি কোম্পানির অ্যাড আসা শুরু করে। ঠিক আছে, সো ঠিক সেম ভাবে আপনি যখন আপনার ক্লায়েন্টের কাজ করতে যাবেন, তার প্রোডাক্টের প্রাইস যদি 500 থেকে 1000 হয়, অর্থাৎ একটু চিপ রেটের হয়ে থাকে, 500 টাকার মধ্যে হয়ে থাকে, তাহলে চিপ সিলেক্ট করে দিবেন। যদি একটু বেশি হয়ে থাকে 1000 টাকা প্লাস, তাহলে মডারেটর। যদি একটু এক্সপেন্সিভ 3000 টাকা প্লাস এরকম হয়, তাহলে এটা সিলেক্ট করে দিতে পারেন। যদি 5000 টাকা হয় এটা সিলেক্ট করে দিতে পারেন। সো প্রাইস রেট অনুযায়ী এই জিনিসটা আপনারা সিলেক্ট করে দিয়ে সেভ করে দিবেন। যদি বিভিন্ন রেঞ্জের হয়, কখনো 500 কখনো 5000, তাহলে আনস্পেসিফাইড দিয়ে সেভ করে দিবেন। সো এইভাবেই কিন্তু কি আমরা ভেতর থেকে অপটিমাইজেশনের কাজগুলো সেটা করতে পারি। ওকে, দেন এখানে আর তেমন কিছু বোঝানো নেই, এগুলো নর্মাল বিষয়। এই কয়েকটা কাজ করলে এনাফ। এখান থেকে আরো 20% স্টাফ ডান হয়ে গেল। এতটুকু বিষয় আমরা বুঝতে পেরেছি কিনা একটু চ্যাট বক্সের মাধ্যমে ইনশিওর করবেন। পূজা আপু বুঝতে পেরেছি, দিবান্ত ভাইয়া, নাসিরুল ইসলাম বুঝতে পারছি আমরা। ওকে, অনেকে রেসপন্স করেছেন, বুঝতে পেরেছেন, মাশাআল্লাহ। ওকে, ফাইন। তাহলে 100%-এর মধ্যে 80% কাজ আমাদের কমপ্লিট। ফাইনালে রয়েছে আরো 20%। এই 20% অপটিমাইজেশনের কাজ করতে পারলে টোটালি ভাবে 100% কমপ্লিট হয়ে যাবে। দেন আমাদের ফেসবুক পেজটা প্রস্তুত। ঠিক আছে, সো বাকি 20% কাজ আমরা কিভাবে কোথা থেকে করব চলুন আবার একটু দেখি।
ফার্স্ট অফ অল আপনি আপনার পেজের যে ইন্টারফেসে এখানে চলে আসবেন। এখান থেকে বাম পাশে সেটিংস নামে অপশন রয়েছে, এই সেটিংস অপশনে ক্লিক করবেন। ওকে, দেন এখান থেকে একটু নিচের দিকে আসলে আপনি পেজ সেটআপ নামে একটি অপশন দেখতে পাবেন। পেজ সেটআপ, এই পেজ সেটআপ অপশনে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি নেম নামে অপশন পাবেন, এই অপশনে ক্লিক করার পরে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। ফার্স্ট অফ অল এখানে নেম, আপনি চাইলে আপনার নামটি পরিবর্তন করতে পারেন, তবে বারবার নাম পরিবর্তন করলে আপনার এসইওটা ডাউন হয়ে যায়। আপনি যে কষ্ট করে নামটি এসইও করেছেন এটা ডাউন হয়ে যাবে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে পেজের নাম বারবার পরিবর্তনের দরকার নেই, এবং একবার পেজের নাম পরিবর্তন করলে 60 দিনের মধ্যে আপনি পেজের নামটি আর পরিবর্তন করতে পারবেন না। ইউ ওয়ন্ট বি এবল টু চেঞ্জ ইট এগেইন ফর 60 days। ওকে, সো এইভাবে আপনি আপনার পেজের নামটি এখান থেকে এডিট করে দিয়ে দেন কি করতে পারবেন, নাম চেঞ্জ করতে পারবেন। এরপরে রয়েছে যে অপশনটা, যেটা এসইওর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইউজার নেম সেটআপ। হোয়াট ইজ ইউজার নেম? ইউজার নেম কি, চলেন এটা একটু বুঝি আমরা। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমরা আমাদের পেজের এখানে চলে আসলাম। ওকে, পেজে আসার পর আমি উপরের দিকে একটি লিংক দেখতে পাচ্ছি, এই লিংকটা হচ্ছে আমাদের পেজের লিংক, এবং শেষের দিকে আপনি দেখতে পাবেন আইডি 61570850 ইত্যাদিতে টোটাল একটা আইডি। অর্থাৎ এই আইডিটা লিখে সার্চ করলে আপনার কি করা যায়, এই পেজটি খুঁজে পাওয়া যাবে। এখন নিজেকে প্রশ্ন করুন তো, আমরা কি কখনো এরকম আইডি এর নাম্বার লিখে পেজ সার্চ করেছি? কখনো কোনো নাম্বার লিখেছি? অবশ্যই না। কি করে থাকি, পেজের নাম লিখে আমরা সার্চ করে থাকি, রাইট অর রং? এটা করি কিনা? সো কোনোদিন কেউ আমাদের নাম্বার লিখে, আইডি এর এই নংগুলো লিখে কেউ সার্চ করবে? অবশ্যই না। তাহলে কি করতে হবে, আমাদের এই যে পেজের নামটি আছে, পেজের নাম এইখানে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, ঠিক যেরকম ভাবে আমি আমার পেজে বসিয়েছি, ডিজিটাল মার্কেটার জিএম লিখে সার্চ করলে আপনারা আমার পেজটা পেয়ে যাবেন। সবার প্রথমে চলে আসবে, এই যে দেখুন আমার পেজের এখানে আসলে উপর দিকে ডিজিটাল মার্কেটার, এই যে আমার পেজের ইউজার নেমটি সেটা, অর্থাৎ এটা লিখে সার্চ করলে আমার পেজটা কিন্তু কি চলে আসে। ওকে, সো এই কাজটা আমরা কিভাবে করব, ইউজার নেম এই অপশনে আসবো, দেন এডিট অপশনে ক্লিক করব, এরপরে ইউজার নেমটা আমরা এখানে বসিয়ে দেব, এবং ইউজার নেমের মাঝখানে কখনোই স্পেস থাকা যাবে না, স্পেস গুলো আমরা কেটে দেব। পাঞ্জাবি কালেকশন ঘর লেখার পরে আপনারা দেখতে পাচ্ছেন কন্টেন্টস ইনভ্যালিড ক্যারেক্টার, অর্থাৎ এই বড় হাতের অক্ষরগুলো থাকবে না, এখানে আপনার ছোট হাতের অক্ষরগুলো বসিয়ে দিতে হবে। ছোট হাতের অক্ষরগুলো আমি বসিয়ে দিলাম, এবং ভালো করে দেখেন এবার কিন্তু কি ইউজার নেম ইজ এভেলেবেল, অর্থাৎ ইউজার নেমটি আপনি সেট করতে পারবেন। তবে হ্যাঁ, এই জায়গাটাতে অনেকেই প্রবলেমে পড়বেন, সকলের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই প্রবলেমগুলো না হয় আপনাদের। পাঞ্জাবি কালেকশন ঘর বা আপনারা যে কোনো ইউজার নেম দেওয়ার পরে অনেক সময় এখানে একটা অপশন পাবেন, ইউজার নেম ইজ নট এভেলেবেল, অর্থাৎ এই নামে আগে একটি ইউজার নেম তৈরি করা হয়েছে, এই কারণে আপনি এই নামে আরেকটি ইউজার নেম খুলতে পারবেন না। ক্লিয়ার ভাইয়া? এই নামে, কারণ একটি ইউজার নেম একটি পেজের জন্য একবারই হয়, আপনি যে একটা ইউজার নেম ক্রিয়েট করে ফেলছেন এই নামে আর কখনোই অন্য কেউ ইউজার নেম খুলতে পারবে না। ওকে, যদি এরকম কোনো সমস্যা আপনি পড়েন সেই ক্ষেত্রে করণীয় কি, আমরা কি করি, অনেকে আছি শেষের দিকে হাবিজাবি অনেক কিছু বসিয়ে দেই, কিন্তু না, সেটা না করে আমাদের পেজের যে নেম থাকবে সেই নেমটা রেখে আমাদের ইউজার নেম সেট আপ করতে হবে। এটাই হচ্ছে ট্রিক্স। কিভাবে সেই নামটা বসাবো, আমি আমার নাম পরিবর্তন করব না, কিন্তু আমাদের ইউজার নেম সেট আপ হবে। সাপোজ পাঞ্জাবি কালেকশন ঘর, তাহলে আপনি কি করবেন, পাঞ্জাবির এখানে এ দুইটা বসিয়ে দিবেন,
এবার এই লেখাটা একটু পড়ুন তো, কি হয়? পাঞ্জাবি কালেকশন ঘর, এইটাই তো লেখা হয়, রাইট কিনা? দেখবেন আপনার ইউজার নেম এভেলেবেল হবে, আবার আপনার পেজের নাম অনুসারে নামটাও হয়ে যাবে। আবার কালেকশনের জায়গায় আপনি চাইলে আরেকটি ও বসিয়ে দিতে পারেন। এইভাবে করে কিন্তু কি আপনি সেটা করতে পারেন। ওকে, সো এভাবে করে আমরা কি করব, দেন সেভ চেঞ্জে ক্লিক করব। দেন আপনার যে ফেসবুক আইডিটা রয়েছে এই আইডির পাসওয়ার্ড চাইবে, আইডির পাসওয়ার্ডটা বসিয়ে দিয়ে আপনি সাবমিটে ক্লিক করবেন। দেখুন ইউজার নেম সেটআপ ডান। আমরা একটা রিফ্রেশ দেই এবং আমাদের পেজে চলে যাই। এবার খেয়াল করে দেখুন, এই যে এখানে কিন্তু আর কি নেই, আইডি নাম্বার নেই, পাঞ্জাবি কালেকশন ঘর। ওকে, সো এই ইউজার নেমটা মাস্ট বি, খুবই গুরুত্বপূর্ণ আপনার পেজের জন্য, পেজটাকে র্যাঙ্কিং করার জন্য, কারণ এই নামটা সার্চ করে মানুষ আপনার পেজটাকে খুঁজে পাবে। So, এই বিষয়টা আমরা বুঝতে পেরেছি কিনা একটু চ্যাট বক্সের মাধ্যমে এনশিওর করে। ফারহানুদ্দিন ভাইয়া বুঝতে পারছি, ভূমিকা রয় আপু বুঝতে পারছি আমরা, মারুফ ভাইয়া। আচ্ছা, ক্লাস করতে কারো বোরিং লাগছে না তো? প্রায় 1 ঘন্টা হয়ে গেল, অনেকের হয়তো বোরিং লাগতে পারে। আসলে এটা লাগাটাই স্বাভাবিক, কারণ ক্লাস মানে ঘুম লাগা, ক্লাস মানে একটু বোরিং লাগা, ক্লাস মানে একটু ক্ষুধা পাওয়া, এটাই ক্লাসের বৈশিষ্ট্য। ক্লাসের মধ্যে কারণ কি করতে হয়, ফোকাস দিয়ে শিখতে হয়। বাট আমি আপনাদের এনশিওর করতে পারি, যারা আমরা কি ঘুমটাকে কি করতে পারবো, হারাম করতে পারবো এবং ধৈর্য সহকারে পুরো বিষয়টা নিতে পারবো, ইনশাআল্লাহ আগামী দিনে তারাই সাকসেস হতে পারবো। বিকজ অফ ফ্রিল্যান্সিং শব্দের অর্থ হচ্ছে ধৈর্য। অনেকের ক্ষেত্রে ফ্রিল্যান্সিং শব্দের অর্থ মুক্ত পেশা, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু মনে হতে পারে, বাট ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনাকে অবশ্যই ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আমি যখন ফার্স্ট অফ অল ফ্রিল্যান্সিং এর যাত্রা শুরু করি, প্রায় 5 বছর আগের ঘটনা আর কি, 4-5 বছর আগের ঘটনা, তখন প্রথম 6 মাস কাজ করার পর প্রথম কাজের অর্ডার পাই আমি, প্রথম 6 মাস। তাহলে দেখেন, যদি 2 মাস বা 3 মাস কাজ করার পর আমি চিন্তা করতাম যে না, অনলাইন মনে হয় কি ভুয়া, অনলাইন থেকে ইনকাম করা যায় না, সো এরকম চিন্তা যদি করতাম, তাহলে সেই ক্ষেত্রে আজকে কিন্তু কি আমি একজন সফল ফ্রিল্যান্সার হতে পারতাম না এবং আপনাদের সামনে এজ এ ইনস্ট্রাক্টর হিসেবে দাঁড়াতেও পারতাম না কিন্তু, রাইট কিনা? সো এই ধৈর্যের পরীক্ষা দিতে, মানে উত্তীর্ণ হতে পেরেছি বিধায় কি ফ্রিল্যান্সার হিসেবে তৈরি হতে পেরেছি। সো প্রথম অবস্থায় সবারই একটু একটু কষ্ট হবে, ইনশাল্লাহ সময়ের সাথে সাথে সবকিছু মানিয়ে নিতে পারবেন। কেমন? ঠিক আছে, ওকে ফাইন, ক্লাসের মাঝখানে একটু আড্ডা হয়ে গেল। ওকে, সো চলেন আমরা কালক্ষেপণ করব না, আমরা ক্লাসের যে বাকি যে পার্টটুকু রয়েছে, আমরা ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। বাকি পার্টগুলো আমরা স্টেপ বাই স্টেপ বুঝবো। আলহামদুলিল্লাহ আমাদের জায়গা থেকে 100% পেজ সেটআপের কাজ কমপ্লিট। বাকি যে 20% বিষয় ছিল সেটাও মাত্র আমি দেখিয়ে দিলাম। ওকে, এরপরে ফাইনাল যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে মনিটাইজেশন প্রসেস, যেটার জন্য আপনারা প্রতীক্ষমান এবং কিভাবে আমরা পেইড মার্কেটিং এর মাধ্যমে ইনকাম করতে পারি। এতক্ষণ যাবত যে টোটাল বিষয়টা দেখালাম অর্গানিক, এই টোটাল বিষয়টা ছিল অর্গানিক প্রসেস। অর্গানিক প্রসেসিং এ কাজ করে আপনি কি করতে পারবেন, আপনার লাইক ফলোয়ার্স, হ্যাঁ, এগুলো আপনি গেইন করতে পারবেন, বাড়াতে পারবেন, বাট এটা সময় সাপেক্ষ। কিন্তু পেইড মার্কেটিং করলে আপনি খুব দ্রুততম সময়ে এই কাজগুলো করতে পারেন। সেটা কিভাবে, চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। ওকে, তার আগে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পেজ অ্যাক্সেস, যেটার কথা আমি শুরুতে বলেছিলাম। অন্য কোনো আইডি থেকে আপনি পেজের অ্যাক্সেসটা নিয়ে কাজ করতে পারেন, আপনার ক্লায়েন্টের কাজ আপনি করতে পারবেন। সেটা কিভাবে?
আপনি পেজের সেটিংস অপশনে চলে আসবেন। আমি আবারও দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আপনাদের পেজে যাবেন। পেজে আসার পরে বাম পাশে সেটিংস নামে অপশনটি রয়েছে, সেটিংসে চলে আসবেন। এখান থেকে নিচের দিকে পেজ সেটআপ নামে অপশনটি রয়েছে, পেজ সেটআপ অপশনে ক্লিক করবেন। এরপরে পেজ অ্যাক্সেস নামে একটি অপশন আছে। এই কাজটা আমি আপনাদের না, এই কাজটা হচ্ছে মূলত আপনাদের ক্লায়েন্টরা আপনাকে করে দিবে, কিন্তু ক্লায়েন্টরা এটা কিভাবে করতে হয় সেটা সে জানে না। সো আপনার শিখে রাখা প্রয়োজন তাকে শেখানোর জন্য। ওকে, আপনি পেজ অ্যাক্সেসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা দুটি উপায়ে অ্যাক্সেস দিতে পারি, একটি হচ্ছে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস আর একটি হচ্ছে পিপল উইথ ট্যাক্স অ্যাক্সেস। ফেসবুক অ্যাক্সেসের মধ্যে আবার দুইটি প্রকারভেদ আছে, কি কি? একটা হচ্ছে মডারেটর, নাম্বার টু হচ্ছে অ্যাডমিন। অ্যাডমিন ও মডারেটর। ওকে, সো এটা কিভাবে দিব? আমি অ্যাড নিউ অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে নেক্সটে ক্লিক করে দেন যাকে আমি পেজের অ্যাক্সেস দিতে চাই তার ইমেল বা তার ফেসবুক আইডি নামটা বসিয়ে দেব। আমি আবারও রিপিট করছি, যাকে পেজের অ্যাক্সেস দিবেন তার নাম লিখবেন, অর্থাৎ সেই ফেসবুক আইডির নাম লিখবেন। সাপোজ আমার অন্য আরেকটি আইডি আছে জিএম হোসেন, আমি এই আইডিতে দিলাম। এরপরে একটু নিচের দিকে আসলে আমরা একটি টিক মার্ক অপশন দেখতে পাবো, অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল। অর্থাৎ আমি যদি এটাকে টিক দিই তাহলে আমার পেজের সে অ্যাডমিন হয়ে যাবে। কি হবে? টিক মার্ক দিলে সে অ্যাডমিন হবে, আর টিক মার্ক না দিলে মডারেটর হবে। সো অ্যাডমিন হলে সে কিন্তু কি আপনাকে পেজ থেকে রিমুভও করে দিতে পারে, এই ক্ষমতা তার আছে। বাট মডারেটর সব কাজ করবে পেজের, কিন্তু সে আপনাকে রিমুভ করতে পারবে না। সো এই জায়গাটাতে সবাই সাবধান থাকবেন, পরিচিত লোক ছাড়া কাউকে পেজের অ্যাডমিন করে দিবেন না। ঠিক আছে? সো এইভাবে আমরা কি করতে পারি? পেজের অ্যাক্সেস নিতে পারি। সাপোজ সে মডারেটর হবে, দেন গিভ অ্যাক্সেসে ক্লিক করব। এরপর আগের মতো সেম ফেসবুক আইডি এর পাসওয়ার্ডটা বসিয়ে দিয়ে কনফার্মে ক্লিক করব। তাহলেই ওই ব্যক্তির ইমেলে, ওই জিএম হোসেন সেই ব্যক্তির ইমেলে একটি নোটিফিকেশন চলে যাবে তার ফেসবুকে। সেখান থেকে সে যখন অ্যাকসেপ্ট করে নেবে তখন সে এই পেজের কি অ্যাক্সেস পেয়ে যাবে, এবং এই পেজে সে প্রবেশ করে তার ভিতরে যাবতীয় সকল সেটিংস এর কাজ করতে পারবে। ক্লিয়ার? অ্যাক্সেস নেওয়া কেন প্রয়োজন এটা বুঝতে পেরেছি। কারণ এতক্ষণ যাবত ভিতরে যে সেটিংস এর কাজগুলো করলাম, আমরা তো ক্লায়েন্টের কাছ থেকে ফেসবুক আইডি এর পাসওয়ার্ড চাইতে পারি না, পারি কি? অবশ্যই না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি প্রয়োজন? স্যার আপনার পেজের দায়িত্ব নিয়ে কাজ করতে চাই, দায়িত্ব নিতে গেলে কি করতে হবে? পেজের অ্যাক্সেস দিতে হবে। সো এইভাবে অ্যাক্সেসটা নেবেন। পাশাপাশি আরেকটি অপশন রয়েছে ট্যাক্স অ্যাক্সেস। এটার কাজ কি? এটা হচ্ছে এডিটর। এডিটর মানে কি? সে আপনার পেজে কি হবে? আপনার পেজে প্রবেশ না করে বাহির থেকে কাজ করতে পারবে। সো আপনি অ্যাড নিউ অপশনে ক্লিক করবেন, নেক্সট অপশনে ক্লিক করবেন, আগের মতো করে সবকিছু সেম আপনি বসিয়ে দিবেন। দেন যে অপশনটার জন্য তাকে কাজ করতে দিতে চান সেই অপশনটা আপনি সিলেক্ট করে দিবেন। ধরেন তাকে আপনি অ্যাডস ক্যাম্পেইনের জন্য দিবেন, তাহলে এটা সিলেক্ট করে দিবেন। শুধুমাত্র তাকে কন্টেন্টটা ম্যানেজ করার জন্য দিবেন, তাহলে এটা সিলেক্ট করে দিয়ে আপনি গিভ অ্যাক্সেস দিবেন। এইভাবে আপনি অ্যাক্সেসটা দিতে পারেন। ওকে, সো এইভাবেই চাইলে আমরা কি করতে পারি? ফেসবুক পেজের অ্যাক্সেস দিতে পারি। এই বিষয়টুকু আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, নাদিম হোসেন ভাই লিখেছেন জি স্যার, ওকে। মেহরুন নেসা লিখেছেন ইয়েস, ওকে ফাইন। আচ্ছা, ওকে ফাইন, তাহলে আমরা আমাদের নেক্সট স্টেপে এগিয়ে যাই। ঠিক আছে, তাহলে আমাদের এখানে টোটাল কাজ কমপ্লিট। এবার ফাইনালি রয়েছে আমাদের মনিটাইজেশন অপশন। এই অপশনটিতে কাজ করতে গেলে আমাদের মনিটাইজেশন সেকশনে যেতে হবে।
এখন এই অপশনে কিভাবে যাওয়া যায় আমরা একটু ভালো করে খেয়াল করি। আমরা এখান থেকে মোর নামে একটু অপশন আছে, মোর অপশনে চলে যাব। এখান থেকে ভিডিওস নামে অপশন আছে, ভিডিওস অপশনে ক্লিক করব। ভিডিওস অপশনে ক্লিক করার পরে একটি অপশন পাবেন ভিজিট মেটা বিজনেস সুইট। কি পাবো? ভিজিট মেটা বিজনেস সুইট। এখানে ক্লিক করলে আপনি চলে আসবেন এরকম একটি ইন্টারফেসে। এখান থেকে আপনি বাম পাশে মনিটাইজেশন নামে একটি অপশন রয়েছে, এই অপশনটি আপনি পেয়ে যাবেন। বাট এই জায়গাটাতে কাজ করার পূর্বে আরেকটি বিষয় দেখাতে চাই, সেটা হচ্ছে অটো মেসেজ। এটা কোথা থেকে করব? এই যে ইনবক্স নামে একটা অপশন রয়েছে, এই ইনবক্স থেকে করতে হবে। ক্লাসের শুরুতেই বলেছিলাম যে আপনারা অ্যাক্টিভ না, কিন্তু আপনার পেজ অ্যাক্টিভ। ওকে, সেই কাজটা কিভাবে? সেটা অটো মেসেজের মাধ্যমে। সো সেই কাজটা আমরা এই ইনবক্স অপশনে আসব। দেন এখান থেকে এই জায়গায় একটি মানে তারা চিহ্নর মতো দেখতে পাবেন, অটোমেশন। এই অপশনে ক্লিক করবেন। ওকে, এখান থেকে ইনস্ট্যান্ট রিপ্লাই নামে অপশনটি রয়েছে, এই অপশনে আসবেন, দেন ট্রাই ইটে ক্লিক করবেন। ট্রাই ইটে ক্লিক করার পর ফার্স্ট অফ অল ইনস্ট্যান্ট রিপ্লাই এই অপশনটিকে আপনাকে অন করে দিতে হবে। ক্লিয়ার? এইখানে এবং মেসেঞ্জার এটা অন করে দিবেন। বাট এখানে একটা মজার বিষয় হচ্ছে, এটা অন করে দিলে অটোমেটিক্যালি আবার অফ হয়ে যায়। খেয়াল করেছেন? অন করে দিলে অফ হয়ে যায়। বাট এখানে চিন্তার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। এরকম হয়ে গেলে জাস্ট এই জায়গাটাতে একটি রিফ্রেশ দেবেন। যারা মোবাইল ইউজার আছেন তারা মোবাইলটাকে উপর থেকে টেনে ধরে একটা রিফ্রেশ দিবেন, তাহলেই হয়ে যাবে। এবার ভালো করে খেয়াল করে দেখুন, ইনস্ট্যান্ট রিপ্লাইটা এটা কি হয়েছে? অন হয়ে গেছে কিন্তু। সো এইভাবে আমরা ইনস্ট্যান্ট রিপ্লাইটা সেট করে দিব এবং নিচের দিকে অটোমেশন মেসেজটা সেট আপ করে দিতে পারি। আপনি চাইলে এটা এডিট করে বাংলাতেও লিখতে পারেন, আপনার ইচ্ছা, এটা কেটে। আবার চাইলে এই লেখাটাও রাখতে পারেন। এবং এইখানে একটি ট্রিক্স আছে। অনেক সময় আমরা ক্লায়েন্টের কি করতে চাই? নাম মেনশন করে একটা কাজ করতে চাই। সো আপনি হায়ার পরে এখানে একটা মানে মার্কটা করবেন, দেন এখান থেকে তারা চিহ্নের অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে ফেসবুক পেজ নেম বা ফেসবুক ফুল নেম অফ রেসিপিয়েন্ট, মানে যে আপনাকে মেসেজ করবে তার নেমটা এখানে চলে আসবে। এই অপশনে সিলেক্ট করে দিয়ে অ্যাড অপশনে ক্লিক করলেই দেখবেন যারা আপনাকে মেসেজ করবে তাদেরকে অটোমেটিক মেসেজ চলে যাবে, যেমন হাই কাউসার হোসেন, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উই হ্যাভ রিসিভড ইউর মেসেজ। এইভাবে চাইলে আমরা কি করতে পারি? আমাদের অটোমেশনটা খুব সুন্দর করে সেট আপ করতে পারি। বা আপনি এভাবেও করতে পারেন, আসসালামু আলাইকুম কাউসার হোসেন, আমার পেজে আপনাকে স্বাগতম। আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নটি করে রাখুন, আমার টিম যথাসময়ে উত্তর দিবে, বা আমরা খুব শীঘ্রই আপনার প্রশ্নের উত্তর দিব। এভাবে লিখে দেন, ফাইনালি আপনি সেভ চেঞ্জেসে ক্লিক করে ফেলবেন, তাহলে সেভ হয়ে যাবে। এরপরে কেউ আপনার পেজে মেসেজ করলে অটোমেটিক্যালি আপনি পেজ থেকে রিপ্লাই চলে যাবে। তাহলে বিষয়টা ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা সবাই? দিবান্ত ভাইয়া বুঝতে পেরেছি, রিফাত আহমেদ, ওকে ফাইন। তাহলে চলেন এবার আমাদের মূল পর্ব মনিটাইজেশন, এই অপশনে আমরা চলে আসি। ফেসবুকে মনিটাইজেশন করার চারটি মাধ্যম রয়েছে, চারটি অপশন রয়েছে। চারটি অপশন কি কি একটু শুনি মনোযোগ সহকারে। ফার্স্ট অফ অল স্টার। স্টার মনিটাইজেশন করে ইনকাম। স্টারের মাধ্যমে কিভাবে ইনকাম? যিনি আপনাকে স্টার গিফট করবে তার টাকা খরচ করে স্টার গিফট করতে হবে এবং আপনার এখানে ইনকাম হবে। কি বলেছি? যে আপনাকে স্টার গিফট করবে তার টাকা খরচ হবে আর আপনার এখানে ইনকাম হবে। এখন এমন কি কেউ আছে যে আপনার ইনকামের জন্য সে আবার এখান থেকে খরচ করবে? এটা অনেকটাই হয় না, বাট এটা হয় যখন আপনার অনেক বেশি ফ্যান ফলোয়ার্স থাকে, অনেক বেশি পাবলিসিটি থাকে, ওই সময়টাতে এই বিষয়টা ঘটে থাকে। সো স্টার থেকে ইনকাম করাটা খুব বেশি কষ্ট হয়ে যায়। নাম্বার টু, ইনস্ট্রিম অ্যাড। যেটা আমি শুরুতে বলেছি, আপনার অ্যাডের মধ্যে ভিডিওর মধ্যে অ্যাড দেখাবেন, তার মাধ্যমে ইনকাম। নাম্বার থ্রি, লাইভ স্ট্রিম অ্যাড। এখান থেকে ইনকাম।
অর্থাৎ আপনি লাইভ করতেছেন, লাইভের মাঝখানে আপনি কোনো একটা বিষয় নিয়ে একটা অ্যাড আসবে এবং সেই অ্যাড থেকে ইনকাম। তবে এখানে লাইভ স্ট্রিম অ্যাড মনিটাইজেশন করতে গেলে 10,000 ফলোয়ার্স প্রয়োজন এবং 600 কি মিনিট ওয়াচ টাইম প্রয়োজন লাইভ ভিডিওতে, যেটা অনেকটাই টাফ, করা পসিবল হয় না। সো এখান থেকে মনিটাইজেশন করে ইনকাম করাটাও কষ্ট। এবং ফাইনালি রয়েছে বোনাস। ফেসবুকের কিছু লেভেল আছে, সেই লেভেল গুলো ফিল আপ করে দিয়ে দেন বোনাস থেকে ইনকাম, বাট এটাও খুব কষ্টের। সবচেয়ে সহজ উপায় হচ্ছে ইনস্ট্রিম অ্যাড, এইটার মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন। সো এইটা কিভাবে কোন অপশন থেকে চলেন একটু দেখি। ওভারভিউ অপশনে আসবো, ভিউ পেজ এলিজিবিলিটি এই অপশনে ক্লিক করব। দেন এখান থেকে ইনস্ট্রিম অ্যাড নামে একটি অপশন রয়েছে, এখানে ভিউ ক্রাইটেরিয়াতে ক্লিক করবেন। এখানে তারা বলে দিয়েছে যে মনিটাইজেশনের জন্য কি কি বিষয় আপনার ফিল আপ প্রয়োজন। দিস পেজ নিড হ্যাভ টু এ মিনিমাম 5,000 ফলোয়ার্স, 5,000 ফলোয়ার থাকতে হবে, 60,000 মিনিট ওয়াচ টাইম থাকতে হবে এবং 5টি অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে। এই 3টি বিষয় ফিল আপ করার পর এখানে টিক মার্ক চলে আসবে এবং এখানে আপনি একটি অ্যাপ্লাই বাটন দেখতে পাবেন। সেই অ্যাপ্লাই বাটনে ক্লিক করে আপনি এই জায়গা থেকে মনিটাইজেশন অন করে নিতে পারেন। বাট হ্যাঁ, এখানে বলা বাহুল্য অনেকের ক্ষেত্রে এই অপশনগুলো আবার নাও আসতে পারে, বিকজ অফ ফেসবুক অথরিটি আপডেট চলছে। বর্তমান সময়ে ফেসবুকের আপডেটের কারণে অনেকের পেজে এই অপশনগুলো আপনারা নাও পেতে পারেন, কারণ তাদের আপডেটের কাজ শেষ হয়ে গেলে এই অপশনটা আবার চলে আসবে। ঠিক আছে, সো এখানে চিন্তার কোনো কারণ নাই। এখন প্রশ্ন হচ্ছে, স্যার এখানে আমরা দেখতে পেলাম 5,000 লাইক ফলোয়ার, 60,000 মিনিট ওয়াচ টাইম, এগুলো কিভাবে ফিল আপ করবো? আমরা একটু আগে অর্গানিক প্রসেসিং এর এই পার্টগুলো শিখেছি, যেটা করতে গেলে আপনার অনেকটা সময় লাগবে। বাট সাপোজ এখানে আপনার হাসান মাহমুদ ভাইকে একটা ক্লায়েন্ট অর্ডার করলো, সে বলতেছে তার 4-5 দিনের মধ্যে 5,000 লাইক ফলোয়ার্স লাগবে, 4-5 দিনের মধ্যে। হাউ ইজ ইট পসিবল? হ্যাঁ, এই কাজটাও পসিবল, বাট সেটার জন্য পেইড মার্কেটিং কি করতে হয়, ইউজ করতে হয়। সো আমি আপনাদের সকলের সুবিধার্থে একটি সাইট তৈরি করে রেখেছি, যেখান থেকে আপনারা পেইড মার্কেটিং করে খুব সহজেই এই কাজটা করতে পারবেন। সাইটের নাম হচ্ছে gmbooster.com। আমি ওয়েবসাইটের লিংক আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, প্রত্যেকে লিংকটা কপি করে সেভ করে রাখুন। ওকে, এটা লিখে সার্চ করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন এখানে ফার্স্ট অফ অল আপনাকে সাইন আপ করতে হবে, অর্থাৎ একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছাড়া ভিতরে কাজ করা যাবে না, বাট অ্যাকাউন্ট ক্রিয়েটটা একদম সহজ এবং আপনারা পারবেন। প্রথমে সাইন আপ অপশনে ক্লিক করবেন, দেন আপনার ইউজার নেম চাইবে। আপনি আপনার নাম অনুসারে, সাপোজ আপনার নাম রাফি 01 দিয়ে একটি ইউজার নেম খুলবেন এবং ইউজার নেমে কখনোই স্পেস থাকবে না। ইমেল অ্যাড্রেস, আপনার যে একটি ইমেল আছে সেই কাঙ্ক্ষিত ইমেল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন। বসানোর পরে এখানে ফোন নাম্বার দিতে বলেছে উইথ কান্ট্রি কোড, অর্থাৎ আপনি যেই কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রির ফোন নাম্বারের একটা কোড থাকে, যেমন বাংলাদেশের হচ্ছে +88, +88 বসাবেন। দেন আপনার যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। ওকে, এরপরে বলেছে পাসওয়ার্ড, আপনি আপনার মন মতো অনুযায়ী একটি পাসওয়ার্ড দিবেন এবং কনফার্ম পাসওয়ার্ডটা আপনি এখানে লিখবেন। দেন ফাইনালি আই হ্যাভ রিড এন্ড এগ্রি উইথ, এখানে টিক মার্ক অবশ্যই করে দিবেন। এরপরে সাইন আপ অপশনে ক্লিক করলেই আপনার এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। অবশ্যই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা মনে রাখবেন কিংবা ডায়েরিতে লিখে রাখবেন। ওকে, সো এখন আমরা লগ ইন করবো। লগ ইন অপশনে যাবেন, আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিয়ে লগ ইন নাওতে ক্লিক করবেন, লগ ইন হয়ে যাবে। এখানে লগ ইন করার পর যে কাজটি হচ্ছে, আপনারা বাম পাশে সার্ভিস নামে একটি অপশন রয়েছে, সার্ভিস অপশনে
ক্লিক করবেন। সার্ভিস অপশনে ক্লিক করার পরে ফেসবুক এর যত ধরনের সার্ভিস গুলো আছে এখানে আপনি পেয়ে যাবেন। ফার্স্টে বলা হয়েছে জিএম বুস্টার রিকমেন্ডেড সার্ভিস, অর্থাৎ এই সার্ভিস গুলো খুব ভালো, এর জন্য রিকমেন্ড করা হয়েছে। সেখানে সমস্ত সার্ভিস উপরে আপনি দেখতে পাচ্ছেন। পাশাপাশি একটু নিচের দিকে আসলে ফেসবুক পেজ ফলোয়ার্স, আপনাদের অনেক ক্লায়েন্টের পেজের ফলোয়ার্স প্রয়োজন হতে পারে। পেজের ফলোয়ার্স এখান থেকে নিতে পারেন। প্রতি 1000 ফলোয়ার্স মাত্র কি 0.49 সেন্ট। আর একটু ভালো সার্ভিস 0.945 সেন্ট, অর্থাৎ 1000 ফলোয়ার্সের জন্য মাত্র 120 টাকা বা 30 টাকা। কিন্তু অনায়াসে আপনি 1000 ফলোয়ার্সের জন্য ক্লায়েন্টের কাছ থেকে 300 টাকা রাখতে পারেন, কিন্তু 300 থেকে 500 টাকা রাখা যায়। সো এই কাজটি আপনারা চাইলে আগামী দিনে করে কিন্তু কি এই লেভেল 1 এর ক্লাসের পর থেকে ইনকাম করা সম্ভব। পাশাপাশি রয়েছে ফেসবুক প্রোফাইল ফলোয়ার্স, একটু নিচের দিকে আসলে ফেসবুক পেজ লাইক, হ্যাঁ, ফেসবুক 60,000 মিনিট ওয়াচ টাইম, যেটি একটু আগে আপনাদের দেখালাম। একটু নিচের দিকে আসলে ফেসবুক 60,000 মিনিট ওয়াচ টাইম উইথ 1 আওয়ার্স ভিডিও, অর্থাৎ মাত্র 1.35 সেন্টে 1000 মানে 60,000 মিনিট ওয়াচ টাইম ফিল আপ করা যায়। পাশাপাশি নিচের দিকে আসলে আরো বেশ কিছু ফেসবুকের সার্ভিস পেয়ে যাবেন। ফেসবুক ভিডিও ভিউজ, ফেসবুক রিয়েক্ট অপশন, লাইক কমেন্ট লাভ রিয়েক্ট ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, ফেসবুক রিলস ভিডিও ভিউজ, ফেসবুক গ্রুপ মেম্বার জয়েন, ফেসবুক পেজ রিভিউ, ফেসবুক বাংলাদেশি অল সার্ভিস, ফেসবুক কমেন্ট শেয়ার ইত্যাদি ইত্যাদি। শুধু ফেসবুক না, এখানে আপনি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, লাইকি, টুইটার সহ সকল ধরনের সার্ভিস এখানে আপনি পেয়ে যাবেন। ওকে, এখন আপনাদের মাথায় পাহাড় সমতুল্য প্রশ্ন প্রশ্ন আমি জানি প্রত্যেকের মাঝে পাহাড় সমতুল্য প্রশ্ন, এবং প্রশ্নগুলো জানি আমি, পাশাপাশি উত্তরগুলো দিয়ে দিচ্ছি। একটু মনোযোগ সহকারে প্রশ্ন এবং উত্তরগুলো শুনবো, কেমন? স্যার, এখানে যে সার্ভিসগুলো আছে এই সার্ভিসগুলো নিলে আমার পেজ বা ইউটিউব চ্যানেলে কি কোনো প্রবলেম হবে? উত্তর হচ্ছে না। প্রায় 4 বছর, 3-4 বছর যাবত এই সার্ভিসগুলো রানিং আছে, কোনো পেজ বা ইউটিউবের কোনো ক্ষতি হয়নি এবং ক্ষতি হবেও না ইনশাল্লাহ। নাম্বার 2, স্যার এখান থেকে যে সার্ভিসগুলো আছে এগুলো কি পরবর্তীতে ড্রপ করবে কিনা, অর্থাৎ কমে যাবে কিনা? সাপোজ আমার ক্লায়েন্টকে 1000 লাইক ফলোয়ার্স দিলাম, যদি কমে যায় তখন তো সমস্যা। এখানে কিছু সার্ভিস আছে যেগুলো নন ড্রপ। এই নন ড্রপ সার্ভিসগুলো অর্ডার করলে আপনার সার্ভিস কখনোই কমে যাবে না। ম্যাক্সিমাম সার্ভিস এখানে নন ড্রপ সার্ভিস অর্ডার করার আগে সার্ভিসটা পড়ে নিলেই হবে। স্যার এখানে যে সার্ভিসগুলো দেখতে পেলাম, এই সার্ভিসগুলো দিয়ে কি মনিটাইজেশন পাবো? উত্তর হচ্ছে হ্যাঁ, এখানে সকল সার্ভিস মনিটাইজেশন অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, অর্থাৎ আপনার পেজে বা ইউটিউব চ্যানেলে যদি কোনো প্রবলেম না থাকে আপনি 100% মনিটাইজেশন পাবেন। স্যার এখানে তো দেখলাম যে ডলার দিয়ে অর্ডার করতে হয়, আমি ডলার করব কিভাবে? আমার তো ভিসা কার্ড বা ডুয়েল কারেন্সি কার্ড নেই। আমি জানি আপনারা বিগিনার অবস্থায় ভিসা কার্ড, মাস্টার কার্ড এগুলো থাকবে না, এটাই স্বাভাবিক। তো এর জন্য আমি সকলের সুবিধার্থে বিকাশ, নগদ, রকেট এই অপশনগুলো রেখেছি, যেন এগুলোর মাধ্যমে আপনারা ডলার অ্যাড করতে পারেন। স্যার কিভাবে ডলার অ্যাড করব, কিভাবে আমরা বুঝবো যে এই সার্ভিসটা একটু ভালো মানের সার্ভিস, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, কিভাবে কাজ করব, এই সমস্ত বিষয়ের উপর যদি একটা ভিডিও থাকতো, হ্যাঁ, আপনাদের সকলের সুবিধার্থে টোটাল বিষয়টার উপর একটা খুব অসাধারণ একটি কোর্স ভিডিও আমি রেডি করে রেখেছি, যেটা সম্পূর্ণ ফ্রিতে আমি আপনাকে কোর্স ভিডিওর লিংকটা দিচ্ছি। এই কোর্স ভিডিওটা দেখলে আপনি টোটাল বিষয়টা একদম পানির মতো সহজ হয়ে যাবে। তো এই কোর্স ভিডিওটা দেখার পরে অবশ্যই কি করবেন, দেন এটার বিষয়ে আমাকে প্রশ্ন করবেন। আমি কোর্স ভিডিও লিংক দিচ্ছি। পাশাপাশি আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, এইখানে কাজ করতে গিয়ে সামহাউ কোথাও কোনো প্রবলেম পড়লেন, অবশ্যই ডান পাশে একটি হোয়াটসঅ্যাপ বাটন আপনারা দেখতে পাবেন। এই হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে সরাসরি এখান থেকে এই বিষয়ের উপর আপনি হেল্প নিতে পারবেন। হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করলে সরাসরি হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে এবং সেখান থেকে আপনি হেল্প নিতে পারবেন। ওকে, ঠিক আছে। ফাইনাল আমি আপনাদের কোড ভিডিওটা দিচ্ছি, প্রত্যেককে লিংকটা কপি করে
সেভ করে রাখুন। ওকে, চ্যাট বক্সে লিংক দেওয়া হলো, প্রত্যেকে লিংকটা কপি করে সেভ করে রাখতে পারি, কিংবা নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারি। ওকে, ফাইন, আশা করি সেভ করে রেখেছেন। এই ছিল আমার ইউটিউবের আদ্যপান্থ। আমি একটি ক্লাসে চেষ্টা করেছি একেবারে ফেসবুকের এ থেকে জেড পর্যন্ত সমস্ত বিষয়গুলো আপনাদের বোঝানোর, পাশাপাশি অর্গানিক মার্কেটিং এর পাশাপাশি কিভাবে পেইড মার্কেটিং করতে হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। এবং আহ আপনাদের যারা আছেন আহ, প্রত্যেকের ক্ষেত্রে পুরো ক্লাসটা নিয়েছেন, হয়তো বা অনেকের কাছে একটু কঠিন বলেও মনে হতে পারে, বিকজ অফ আমি আমার 4 বছর অভিজ্ঞতা একটি ক্লাস আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এখন 4 বছরের একটি অভিজ্ঞতা 1 ঘন্টার একটি ক্লাসে পুরোপুরি ভাবে নেওয়া সম্ভব না। আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে কি হবে না, এটাও আমার পক্ষে সম্ভব হতো না কিন্তু। সো আমি আপনাকে ইনশিওর করতে পারি, ক্লাসের পরে আপনাদের যে রেকর্ড ভিডিওটা মিনিমাম যদি 2বার দেখে নেন, আপনারা পুরো বিষয়টা আরো সহজভাবে ক্লিয়ার করে ফেলতে পারবেন। ওকে, সো আশা করি প্রত্যেকে বিষয়টা নিতে পেরেছেন। এখন ফাইনালি আহ আপনারা যারা মোবাইল ইউজার আছেন প্রত্যেকের উদ্দেশ্যে বলবো একটু ফোকাস হবেন। আমি মোবাইল দিয়ে দেখিয়ে দিব যে কিভাবে ফেসবুকের ডেস্কটপের মতো করে মোবাইলে আপনারা সেম কাজটা করতে পারেন। ওকে, দেন ফাইনালি আপনাদের অ্যাটেন্ডেন্স শিট দিয়ে আমি কোশ্চেন অ্যান্সার নেব ইনশাল্লাহ। ওকে। ওকে, আই থিংক আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। আমরা অ্যাজ ইউজুয়াল যে কাজটা করে থাকি সেটা হচ্ছে আমরা ফেসবুক অ্যাপ ব্যবহার করে থাকি। হ্যাঁ, ফেসবুক অ্যাপ থেকেও কাজ করা যায়, বাট ফেসবুক অ্যাপের চাইতে আমরা এখন কিভাবে ডেস্কটপের মতো করে কাজটা করলাম, এই কাজটা কিভাবে আমরা মোবাইলের মধ্যে করতে পারি সেটা দেখব। তো তার জন্য আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। এখানে আসার পরে আপনি এখানে এসে লিখে সার্চ করবেন, am.facebook.com, লেখাটা ভালো করে লিখে রাখুন কিংবা একটা স্ক্রিনশট দিয়ে রাখুন। am.facebook.com, মাঝখানে কোনো স্পেস হবে না। এটা লিখে সার্চ করার পরে আপনাদের সামনে ঠিক ফেসবুকের মতো করে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। যাদের ফেসবুক আইডিটা লগ ইন করা আছে তাদের এইভাবে চলে আসবে, আর যাদের লগ ইন করা নেই তাদের ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড চাইবে, আপনি আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে ফেলবেন। ভালো করে খেয়াল করে দেখুন, ডেস্কটপে যেরকম মোবাইলে কিন্তু কি একেবারে সেম টু সেম। ওকে, বিন্দু মাত্র পার্থক্য নেই, ডেস্কটপেও কিন্তু কি আমরা ঠিক এরকম ভাবেই দেখেছিলাম। সো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পেজ ক্রিয়েট আমরা করব। ডান পাশে 9 ডট বাটনটি আপনারা ডেস্কটপের মতো করেই দেখতে পাবেন, দেখুন এই যে 9 ডট। আপনি এই 9 ডট অপশনে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পরে আপনার পেজ নামে একটি অপশন রয়েছে, এই পেজ অপশনে ক্লিক করে ফেলবেন। পেজ অপশনে ক্লিক করার পরে এবার একটু ভালো করে খেয়াল করে দেখুন, ডেস্কটপে যেরকম ছিল মোবাইলে কিন্তু কি সেম টু সেম, কোনো পার্থক্য নেই, একেবারে সেম টু সেম। উপরে আমাদের পেজ নাম চাইছে, আমরা পেজের নামটা বসিয়ে দেব। আমাদের ক্যাটাগরি চাচ্ছে, আমরা ক্যাটাগরি সিলেক্ট করে দেব।
দেন বায়ো চাচ্ছে, আমরা ঠিক সেম ভাবে আমাদের বায়োটা এখানে বসিয়ে দিলাম। ওকে, এই সমস্ত বিষয় বসানোর পরে বাম পাশে নিচের দিকে আপনি ক্রিয়েট অপশনটি পেয়ে যাবেন। এখন প্রশ্ন করতে পারেন যে স্যার আপনার তো এখানে ক্রিয়েট অপশনটি নেই। হ্যাঁ, আপনাদের অনেকের ক্ষেত্রে এখানে ক্রিয়েট অপশনটি আবার নাও পেতে পারেন। কেন? কারণ ওই যে বলেছিলাম একাধিক পেজ ক্রিয়েট করার ফলে এই প্রবলেমটা হতে পারে, রেস্ট্রিকশন করে দিতে পারে। যেহেতু কিছুক্ষণ আগে আমি একটা পেজ ক্রিয়েট করেছি, এই কারণে আমার এই প্রবলেমটি। বাট এরকম প্রবলেম হলে করণীয় কি? ভিপিএন ইউজ করবেন অথবা আপনি ডাটা কানেকশন চেঞ্জ করে দিয়ে ট্রাই করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, এরপর আপনি এখান থেকে ক্রিয়েট পেজ নামে অপশনটিতে ক্রিয়েট করে মানে ক্রিয়েটে ক্লিক করলেই আপনার এখানে পেজটি ক্রিয়েট হয়ে যাবে ইনশাল্লাহ। সো ডেস্কটপের মতো করে ঠিক যেভাবে আপনারা সেটআপ শেখানো হয়েছে, ঠিক সেভাবে আপনি ডেস্কটপের মতো করে এখানে সেই সেটআপ গুলো অপশন পাবেন এবং সেটআপ করে দেবেন। ওকে, সো এইভাবে আমরা কি করতে পারি, ডেস্কটপের মতো করে আমরা কাজটা করতে পারি। কেমন? ঠিক আছে। এরপরে এবার আমি পেজ থেকে দেখাচ্ছি যে বিভিন্ন সেটিংস অপশনে কোথায় যাব, কিভাবে যাব আমরা। পাঞ্জাবি কালেকশন ঘর, হ্যাঁ, আমরা আমাদের পেজে সুইচ করলাম। ওকে, আমাদের পেজে আমরা চলে গেলাম। পেজ অপশনটিতে আসার পরে ভালো করে খেয়াল করে দেখুন, একেবারে ডেস্কটপের মতো করে সেম, কোনো পার্থক্য নেই। বাম পাশে যেরকম আমরা সেটিংস নামে অপশনটি পেয়েছিলাম, এখানেও কিন্তু কি ঠিক সেটিংস অপশনটি রয়েছে। ওকে, এই সেটিংস অপশনে ক্লিক করে আপনি কিন্তু কি করতে পারবেন, আপনার এই পেজ ডিটেলস অপশনে যেতে পারবেন। ওকে, এবার দেখুন অ্যাবাউট অপশন। সো এই অপশনে আপনি চলে আসবেন। আবার ঠিক সেম ভাবে সেটিংস অপশনে ক্লিক করে পেজ সেটআপ অপশনে ক্লিক করবেন এবং আপনি আপনার পেজের নাম অপশনে যেতে পারবেন কিংবা পেজের অ্যাক্সেস অপশনে আসতে পারবেন, যেরকমটা দেখানো হয়েছিল। ওকে, আবার অনুরূপ ভাবে আপনারা আপনাদের পেজে যাবেন। দেন এখান থেকে মোর অপশনে ক্লিক করে ভিডিওস অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে ভিজিট মিটে বিজনেস সুইট অপশনে ক্লিক করে আপনি আপনার যে মনিটাইজেশন সেকশনটা রয়েছে সেই অপশনে আপনি যেতে পারবেন। তাহলে খেয়াল করে দেখুন, ডেস্কটপে যেরকম মোবাইলে একেবারেই সেম টু সেম, কোনো পার্থক্য নেই কিন্তু, বিন্দু মাত্র পার্থক্য নেই। তো আমরা চাইলে ডেস্কটপের মতো করে মোবাইল ইউজার ভাই বোনেরা এই কাজগুলো আমরা করতে পারি। কেমন? সো মোবাইল ইউজার ভাই বোনেরা বিষয়টা বুঝতে পেরেছি। পাশাপাশি আমরা জেম বুস্টার যে ওয়েবসাইটটি দেখেছিলাম, সেই gmbuster.com লিখে সার্চ করলে আপনাদের সামনে ঠিক এরকম করে ডেস্কটপের মতো করে ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে আপনি ডেস্কটপের মতো করেই কাজ করতে পারবেন। ওকে, সো ডেস্কটপ মোবাইল ইউজার ভাই বোনেরা বিষয়টা বুঝতে পেরেছে কিনা একটু চ্যাট বক্সের মাধ্যমে এনশিওর করবেন। ওকে, রাকিবুল হাসান লিখেছেন জি স্যার, আমিনা আক্তার লিখেছেন জি, ওকে ফাইন। খোরশেদ ভাই লিখেছেন ওকে স্যার, ওকে থ্যাংক ইউ, যারা রেসপন্স করেছেন অনেক অনেক বেশি ধন্যবাদ। ওকে ফাইন, ফাইনালি আপনাদের এসডব্লিউটা দিচ্ছি, প্রত্যেকে এসডব্লিউটা লিখে রাখেন। বিকজ অফ আমি এসডব্লিউটা একবারই বলবো, সর্বোচ্চ এসডব্লিউটা দ্বিতীয়বার বলি না। ঠিক আছে, এসডব্লিউটা একবারই বলা হবে, একবারই লিখে রাখেন তাড়াতাড়ি। ওকে, ফার্স্ট অফ অল আপনারা এসইও করে একটি পেজ ক্রিয়েট করবেন। সরি, এখানে না, এসইও করে একটি পেজ ক্রিয়েট করবেন এবং পেজ ক্রিয়েট করার পরে আপনারা চলে আসবেন সেই অ্যাবাউট অপশনে। অ্যাবাউট অপশনে আসার পর উপরের থেকে একটি স্ক্রিনশট দিবেন এবং নিচের থেকে সেটআপ করার পরে এই নিচের থেকে একটি স্ক্রিনশট দিবেন। নাম্বার দুটি স্ক্রিনশট, ক্লিয়ার? ফেসবুক পেজের নামটি এসইও করে তৈরি করব, উপর থেকে একটি স্ক্রিনশট দিব এবং নিচ থেকে একটি স্ক্রিনশট দিব, এই দুইটি স্ক্রিনশট। এরপরে আবার সেটিংস অপশনে চলে আসব। দেন একটু নিচের দিকে আসলে পেজ সেটআপ নামে অপশনটা আছে, এখানে ক্লিক করে পেজের যে ইউজার নেমটা আছে অবশ্যই ইউজার নেমটা আমরা পেজের নাম অনুসারে সেটআপ করব এবং এই জায়গা থেকে একটি স্ক্রিনশট দেব। ঠিক আছে,
এরপরে আবার পেজ সেটআপ অপশনে আসবো এবং পেজ অ্যাক্সেস অপশন আছে, এই অপশনে আসবো। এরপরে আপনার কোনো একটা বন্ধু বা বান্ধবীর যে কোনো একটি আইডিতে আপনি আপনার যে পেজ, সেই পেজের অ্যাক্সেসটি দিবেন। দেওয়ার পরে এই জায়গায় দেখাবে এবং এই জায়গা থেকে আপনি একটি স্ক্রিনশট নেবেন। ক্লিয়ার? এই হচ্ছে কয়টি স্ক্রিনশট? টোটাল 4টি স্ক্রিনশট। এবং ফাইনালি আজকের ক্লাসে আপনি, আশা রাখি আপনারা প্রত্যেকে ভালো স্টুডেন্ট এবং পুরো বিষয়টা মনোযোগ সহকারে নিয়েছেন এবং ডায়েরিতে নোট করেছেন। তো যে বিষয়গুলো নোট করেছেন অবশ্যই তার একটি ছবি তুলবেন। এই টোটাল 5টি ফটো আপনারা যেই গ্রুপে প্রতিনিয়ত এসডব্লিউ জমা দেন সেখানে আপনারা জমা দিবেন। ঠিক আছে? এটাই হচ্ছে আপনাদের এসডব্লিউ। কেমন? ফাইনালি আমি অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিচ্ছি, প্রত্যেকে ফর্মটা ফিল আপ করবো এবং ফিল আপ করতে কোনো অসুবিধা হলে অবশ্যই জানাবো। ওকে, চ্যাট বক্সে লিংক দেওয়া হলো। আমি বেশ কয়েকবার লিংকটি দিলাম, প্রত্যেকে অ্যাটেন্ডেন্স শিটটা ফিল আপ করতে কোনো অসুবিধা হলে চ্যাট বক্সে চ্যাট করে জানাবো। ওকে, আশা করি প্রত্যেকে ফর্মটা ফিল আপ করতে পেরেছি। যারা এখনো ফিল আপ করেনি তারা দ্রুত ফর্মটা ফিল আপ করবে ইনশাল্লাহ। ওকে, ফাইন। ফিল আপ করার পর এখন আর হ্যান্ড রাইজের প্রয়োজন নেই। এখন হচ্ছে আমি প্রত্যেকের কাছ থেকে প্রশ্ন উত্তর নেব। এখন যারা শুধুমাত্র কোশ্চেন করবেন তারাই হ্যান্ড রাইজ করুন এবং অবশ্যই ভিডিও মোডে থাকতে হবে কোশ্চেন করার সময়। যারা কোশ্চেন করবেন হ্যান্ড রাইজ করুন। ফর্ম ফিল আপের পর হ্যান্ড রাইজের কোনো প্রয়োজন নেই এবং অবশ্যই ভিডিও মোডে থাকতে হবে এবং একসাথেই কোশ্চেন গুলো করে ফেলেন। সবাই হ্যান্ড রাইজ করে ফেলেন, যাদের কোশ্চেন আছে একসাথে এখনই করে ফেলুন। আচ্ছা, প্রথমে আহ বয়জিৎ বুস্তামি ভাইয়া, আপনাকে আনমিউটের পারমিশন দেওয়া হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, কথা হচ্ছে যে আপনি যখন ওই যে এক্সেস এর কথা বললেন, পেজ এক্সেস, সেখানে অ্যাডমিন এবং মডারেটর কোনো ফ্রেন্ডকে দিতে বললেন, আমি কি আমার পার্সোনাল কোনো আইডি কে অ্যাডমিন বা পারবেন, মডারেটর দিতে পারবো কি? অবশ্যই পারবেন। এটাই ছিল। ওকে, ঠিক থ্যাংক ইউ। আছে। এমডি জুনায়েদ হোসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, আমার কোশ্চেনটা ছিল পেজ অ্যাক্সেসের যে বিষয়টা স্যার,
হুম ওইখানে যদি আমার কোনো ক্লায়েন্ট বা লোকাল মার্কেটে বা আমার পরিচিত যদি কেউ বলে যে আমাকে একটা পেজ ক্রিয়েট করে দিতে হুম সম্পূর্ণভাবে, হুম। তো আমি সেই ক্ষেত্রে পেজটা কি আমার আইডিতে ক্রিয়েট করে ওর অ্যাক্সেসটা পুরো দিয়ে দিব, নাকি আহ, তার তার আইডি আইডি তো সে আপনাকে দিবে না। সে কি তার দেবে না? ফেসবুক আইডি পাসওয়ার্ড দিতে চাইবে? কেউ তো দিতে চায় না। তো সেই ক্ষেত্রে তবে স্যার, আপনি আপনার ফেসবুক আইডিতে একটা পেজ ক্রিয়েট করবেন, দেন তাকে ফুল কন্ট্রোলটা তাকে দিয়ে দিবেন অপটিমাইজ করে। জি স্যার। স্যার আমার সেকেন্ড আর একটা কোশ্চেন হচ্ছে স্যার, অটো যে মেসেজ সিস্টেমটা আর কি, হুম। স্যার ওখানে কি মেসেজ একটাই সিলেক্ট করা যাবে, মানে একটা কোশ্চেনের উত্তরই কি স্যার সিলেক্ট করা যাবে, নাকি আর কোনো কোশ্চেনের উত্তর? আমি যেটা দেখিয়েছি সেটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই, হ্যাঁ। পাশাপাশি জি আরেকটা আপনি যেটার কথা বলছেন সেটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন আপনি একসাথে দুই তিনটি বা চার পাঁচটিও অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। জি স্যার, ওকে, ধন্যবাদ। বুঝতে পারছি। ঠিক আছে। তাহমিনা আক্তার আপু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমার কোশ্চেন হচ্ছে, ফেসবুক পেজে প্রোফাইলে গ্রিন ডট বাটন শো করাবো কিভাবে? ওইটা তো শো করে না। ফেসবুক পেজে, সরি, প্রোফাইল, ফেসবুক প্রোফাইলের হ্যাঁ, পেজ প্রোফাইলে এখন গ্রিন ডট গ্রিন বাটন, ডট নাকি ব্লু ভেরিফাইড পেজ, কোনটা? পেজ না স্যার, গ্রিন ডট বাটন একটা শো করে প্রোফাইলে। আচ্ছা আচ্ছা, গ্রিন ডট অপশন শো করে, এরকমটা কি কোনো স্ক্রিনশট আছে? আচ্ছা, আমি এটা দেখবো না আপনার, হ্যাঁ। আপনি আমাকে মেসেঞ্জারে একটি মেসেজ করে রাখেন এবং একটি স্ক্রিনশট দিয়ে রাখেন যে কোথায় গ্রিন ডটের অপশনটির কথা আমাকে বলছেন, ঠিক জি আছে? স্যার। তাহলে স্যার আমি একটা, দেখলে বিষয়টা বুঝতে পারবো। হ্যাঁ জি, বলুন। আর হচ্ছে অর্গানিক মানে পেইড ফলোয়ার যেগুলো আমরা নিব, সেগুলো কি অ্যাক্টিভ থাকবে পেজে? অ্যাক্টিভ তো থাকবে না, তাই না? হ্যাঁ, এখানে যে লাইক ফলোয়ার্স এর সার্ভিস গুলো আছে এগুলো হচ্ছে টোটালি শো আপ সার্ভিস, হ্যাঁ, অ্যাক্টিভ না। বাট অ্যাক্টিভের জন্য করতে হলে অবশ্যই আপনার অ্যাডস ক্যাম্পেইন করবেন, ঠিক আছে? এখানে অ্যাডস ক্যাম্পেইনের সার্ভিসও আছে, কিংবা আপনারাও আগামী দিনে অ্যাডস ক্যাম্পেইন শিখবেন অ্যাডভান্স লেভেলের ক্লাসে। সেখানে অ্যাডস ক্যাম্পেইনের উপর আপনাদের 3টি ক্লাস নেওয়া হবে, একটি দুইটি নয়, 3টি ক্লাস। সেই ক্লাসে আপনারা এটা টোটাল বিষয়টা বিস্তারিত আর বুঝতে পারবেন যে অ্যাডস ক্যাম্পেইন কি, কিভাবে করতে হয়। ওকে। জি স্যার, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। কামরুল হাসান ভাইয়া। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া। ফোন থেকে যখন পেজটা ক্রিয়েট করতে দেখাইছিলেন তখন তো ওই ক্যাটাগরি যে ছিল স্যার, ক্যাটাগরি ওখানে তো অপশন একটা জায়গায় দেখা গেছিল আর কি। তো তিনটি দেওয়া যাচ্ছিল না, তাই আর কি আমার প্রশ্ন। না না, 3টি দেওয়া যাবে। আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ একটি বসালাম, 3টি বসাতে পারবেন। তখন তো অপশন দেখলাম না, তাই আর কি। না, আমি 3টি দেখাইনি, কারণ আমি তো অলরেডি ডেস্কটপে একবার দেখিয়েছি, এর জন্য আমি শর্টকাট করে দেখালাম। আপনি 3টি বসাতে পারবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, তারপর কোয়াইদি আজম ভাইয়া, আপনাকে আনমিউটের পারমিশন দেওয়া হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার প্রশ্ন ছিল যে ফেসবুক আইডি মানে পেজ যখন আমরা খুলবো, তো পেজের নামটা বাংলায় হবে না ইংলিশে আমরা ভালো হবে হ্যাঁ, আর কি, খুব যদি সুন্দর একটু একটা প্রশ্ন করেছেন। অ্যাকচুয়ালি ফেসবুক অথরিটি, গুগল অথরিটি, ইউটিউব অথরিটি, এরা ইংলিশটাই ভালো বোঝে। ইংলিশটা করলে মানে এসইওটা র্যাঙ্কিং হতে সাহায্য হয়। সো এই ক্ষেত্রে যদি ইংলিশটা দিতে পারেন খুব ভালো হয়। বুঝতে পেরেছেন? তবে বাংলা দিয়েও করা যায়, তবে ইংলিশটা করলে ভালো রেজাল্ট হয়। একটা প্রশ্ন ওকে। ছিল যে আমার পেজ যদি আগে করা থাকে, খোলা থাকে, তো আমি কি এখন নতুন ভাবে আরেকটা পেজ খুলবো না আগেরটা থেকে আমি কাজ আগেরটা করবো? আপনি অপটিমাইজ করে কাজ করতে পারেন। আজকে যে প্রসেসটা দেখালাম আগেরটা দিয়ে অপটিমাইজ করে কাজ করতে পারেন চাইলে, সমস্যা নেই। ছোট্ট একটা প্রশ্ন ছিল স্যার, সেটা হলো হুম। যে আমার একটা পেজ আছে, আমার এখানে ইউজার নেমও আমি ব্যবহার করছি। তো নতুন যদি কোনো পেজ খোলার পরে আগের ইউজার নেম যদি আমি ব্যবহার করতে চাই তাহলে তো হবে না, বা না, আগের হবে না। আইডিটা কি আইডিটা ডিলিট করে দিলে হবে? মানে এখানে আইডি বলতেছিলাম যে ডিলিটের আগে তো বিষয় না, পেজ ডিলিট করতে হবে। যে page যদি ডিলিট করে দেওয়া হয় তাহলে কি হুম। আবার নতুন ভাবে ওই আগের ইউজার নেমটা আমরা ব্যবহার করতে পারবো কি?
হ্যাঁ, সেই ক্ষেত্রে পারবেন, কারণ ইউজার নেম মানে হচ্ছে একটি পেজের জন্য হবে, যেহেতু আপনার পেজটা নেই, থাকবে না, তো সেই ক্ষেত্রে আপনি পারবেন। আচ্ছা, ঠিক আছে। হাসান মাহমুদ ভাই, আপনাকে আনমিউটের পারমিশন দেওয়া হলো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। স্যার। স্যার আপনি বলছেন যে এসইওর মাধ্যমে একটা সার্চ ইঞ্জিনের একটা নাম দিয়ে পেজ ক্রিয়েট করতে, এখন আমি চাচ্ছি আমার নিজের নামে একটা পেজ ক্রিয়েট করতে, এখন আচ্ছা, সেক্ষেত্রে আচ্ছা। কি হবে স্যার? হ্যাঁ, এটা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। নিজের নাম দিয়েও করা যায়, বাট যে নামটা আপনি ইউজ করবেন সেই নামটা আপনি আপনার ভিতরের পেজের বিভিন্ন জায়গায় ব্যবহার করবেন, এবং দ্বিতীয়ত তখন আপনাদের কন্টেন্টটা খুব ভালো হতে হবে, মানুষ যেন এটা দেখে খুব মজা পায়। কারণ কেউ কেউ তার নাম দ্বারা র্যাঙ্কিং করে, আবার কেউ কেউ তার কন্টেন্ট দ্বারা র্যাঙ্কিং করে। যেমন যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে দেখবেন, তারা কি করে, তাদের জায়গা থেকে তাদের নামটাই ব্যবহার করে, কিন্তু তাদের হুম। কন্টেন্ট হয়, মানে তাদের ভিডিও হয় হাই কোয়ালিটিফুল, যেটা দেখলে অনেক বেশি ভালো লাগে এবং মানুষ দেখে। তো আপনার কন্টেন্ট যদি এরকম হয়ে থাকে, মানুষ দেখতে পছন্দ করে, তখন দেখবেন আপনার নাম দিয়ে আপনি ভাইরাল হতে পারবেন। স্যার আরেকটা প্রশ্ন আছে যে আমরা যেহেতু বিজনেস পেজ করলে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট অ্যাড করছি, এখন পার্সোনাল নামে করলে কি আমি পার্সোনাল অ্যাকাউন্ট অ্যাড করব হোয়াটসঅ্যাপ, না, না না, শুধু ওই অপশনটিতে বিজনেসটাই? আপনি বিজনেসটাই অ্যাড করতে পারেন, পার্সোনালের কোনো অপশন নেই ওখানে। আর একটা প্রশ্ন স্যার, এই জিএম বুস্টার থেকে নিলে কি আমাদের কোনো ইস্যু আসবে কিনা, বা এই ইস্যু আসলে আমরা কিভাবে রিমুভ করতে পারবো এই ইস্যুটা? ফার্স্ট অফ অল কথা হচ্ছে ইস্যু আসবেই না, ঠিক আছে, কারণ ইস্যু আসে এরকম কোনো কাজ এখানে নেই। হ্যাঁ, তো নিশ্চিন্তে কাজ করতে পারবেন। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। ওকে। আচ্ছা, সালমান ভাই, আপনাকে আনমিউটের পারমিশন দেওয়া হলো। স্যার জি, স্যার আপনার প্রশ্নটা করুন। হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। যে ইউজার নেমটা আছে এটা কি ফেসবুকের নাকি ফেসবুক পেজের? পেজে দিতে হবে, একেবারে পেজের নাম মিল রেখে। আহ, আচ্ছা, এটাই আমার কথা ছিল। ওকে। এমডি রাসেল আহমেদ, আপনাকে আনমিউটের পারমিশন দেওয়া হচ্ছে। জি, প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আপনি যে এই যে হোয়াটসঅ্যাপ আর বিজনেস কথা বললেন, আপনার কথা বোঝা যাচ্ছে না এটা ভাইয়া, নেট এই প্রবলেম দুইটা কি অনেক। আপনি যে ওখানে বলছিলেন যে বিজনেস নাম্বার দিতে, এই হোয়াটসঅ্যাপ না দিতে, এই দুইটা হোয়াটসঅ্যাপ আর বিজনেস এক নাম্বার দিয়ে ক্রিয়েট করা যাবে? হ্যাঁ, হ্যাঁ, এক নাম্বার দিয়ে আপনি ক্রিয়েট করতে পারবেন, তবে সেখানে আপনি হোয়াটসঅ্যাপ বিজনেস যে অ্যাপটা আছে সেটা ইউজ করবেন। ঠিক আছে স্যার, ঠিক স্যার। ওকে। সাজিদ হোসেন ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ, বলুন। ভাইয়া বলতেছি, আমার প্রশ্নটা হচ্ছে, আপনি যখন প্রথমে বলছিলেন যে ফেসবুক থেকে 3 উপায়ে ইনকাম করা যায়, আবার পরবর্তীতে ততক্ষণে আপনি বলছেন যে ফেসবুক থেকে 2 ভাবে ইনকাম করা যায়। দুইটা সিস্টেম, এখন মানে হ্যাঁ, তিনটি দুইটা উপায় সিস্টেম। দুইটা সিস্টেমের মধ্যে, একটা হচ্ছে ফেসবুক আইডি আর একটা হচ্ছে পেজ। হ্যালো। আচ্ছা, আপনার সম্ভবত ভাইয়ের কথাটা বুঝতে পারি নাই, নেট সমস্যা ছিল। হুম, বলছি যে তিনটি উপায় বা দুইটা সিস্টেমে, মানে একটি সিস্টেমের মধ্যে তিনটি উপায় করে দুইটি সিস্টেমের মধ্যে আপনি ইনকাম করতে পারেন, ফেসবুক আইডি এবং ফেসবুক পেজ। ওকে। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি। ওকে, ফাইন। দোলা ইসরাত। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।
স্যার আপনি যে জিএম বুস্টারের কথা বললেন এইটা থেকে কি মানে আমরা ফ্যান ফলোয়ার্স ওদের থেকে নিব নাকি মানে আমরা ওদের কইরা দেবো, এটা বিষয়টা আমি বুঝি নাই। আপনি আপনার ক্লায়েন্টদেরকে এই কাজগুলো করে দিতে পারবেন। ঠিক আছে, আপনাদের যে ক্লায়েন্ট আসবে আগামী দিনে তারা যখন বলবে যে তার 5,000 লাইক ফলোয়ার্স প্রয়োজন বা প্রোফাইল ফলোয়ার্স প্রয়োজন, সেটা পাশাপাশি আপনারা যদি আপনাদের আইডিতে কাজ করাতে চান, অর্থাৎ আপনার পেজে করাতে চান বা আইডিতে করাতে চান, তাহলে সেগুলোও জি করতে স্যার, আমি পারবেন। এটাই জানতে চাচ্ছিলাম যে আমাদের পেজ বা আইডিতে কোনখান থেকে করাবো, আমাদের পেজে তো এরকম কোনো ফ্যান ফলোয়ার নাই। আপনি তাহলে বুঝতে পারেননি আমার কথাটা। আমি যেটা বললাম যে আপনি যদি আপনার আইডিতে ফলোয়ার্স বাড়াতে চান বা জি আপনার স্যার। পেজে যদি লাইক ফলোয়ার্স বাড়াতে চান, তাহলে সেই কাজটাও আপনি এখানে করতে পারবেন। পাশাপাশি আপনি আপনার ক্লায়েন্টের কাজটাও এখানে করাতে পারবেন। এবং আপনি জি যদি স্যার, বুঝতে ভিডিওটা পারছি। দেখেন তাহলে আরো ক্লিয়ারলি ভাবে বুঝতে পারবেন। কেমন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। ফাইনালি প্রশ্ন নেব বিশাল মিয়া আপনার কাছ থেকে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে, আমার একটা পেজ খোলা আছে কিন্তু ওই পেজ থাকবে না, আমি নতুন ভাবে ওই আইডি থেকে পেজ খুলতে পারবো আবার? যে আইডি দিয়ে পেজ খুলবো পেজ খোলা ছিল সেটা? আমি আবার ওই আইডিতে আবার একটা পেজ খুলতে পারবো? হ্যাঁ, করতে পারবেন, পারবেন। জি, এটাই আমার প্রশ্ন ছিল। ওকে, ঠিক আছে। আর ফাইনালি শাকিল আহমেদ ভাইয়ের কাছ থেকে একটি কোশ্চেন নেই। আসসালামু আলাইকুম স্যার, আপনি শুনতে পাচ্ছেন? জি জি, ক্লিয়ার। জি ভাই, বলুন। স্যার আমার পুরাতন একটা পেজ আছে, ওই পেজে কি আমি কাজ করতে পারবো? জি, অবশ্যই পারবেন, সমস্যা নেই। স্যার আরেকটি প্রশ্ন ছিল স্যার, হোয়াটসঅ্যাপ কি যে নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, একটা বিজনেস হোয়াটসঅ্যাপ খুলতে হবে? হ্যাঁ, বিজনেস হোয়াটসঅ্যাপ খুললে আপনার কাজ করতে এখানে সুবিধা হয় আর কি, জি জি যদি স্যার। আপনি সেলস নিয়ে কাজ করেন। জি স্যার, এই ওকে, প্রশ্ন ছিল। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ফাইনালি তায়ান খান ভাইয়ের কাছ থেকে একটু কোশ্চেন নিয়ে ইনশাল্লাহ আজকের ক্লাস সমাপ্ত করব। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমার তো একটা ফেসবুকে 2টা পেজ খোলা আছে, এখন ওগুলা কিভাবে আমি বন্ধ করবো স্যার? মানে পেজ কি ডিলিট করতে চাচ্ছেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, সুন্দর প্রশ্ন, সবাই দেখে নেন। যদি আমরা কেউ পেজ ডিলিট করতে চাই, করতে পারবো। সেটা হচ্ছে আমরা ফার্স্ট অফ অল পেজ অপশনে আসব। পেজে আসার পরে আমরা বাম পাশে একটু নিচের দিকে আসলে সেটিংস অপশন পাবেন। এই সেটিংস অপশনে ক্লিক করবেন এন্ড একটু নিচের দিকে আসলে আপনি অ্যাক্সেস এন্ড কন্ট্রোল নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি ডিলিট পেজ নামে অপশনটি পেয়ে যাবেন। দুইটি অপশন পাবেন, ডিএক্টিভেট। ডিএক্টিভেট মানে হচ্ছে আপনার পেজটা ডিএক্টিভেট হবে, ডিলিট হবে না, বাদ হবে কিন্তু ডিলিট হবে না। আর ডিলিট পেজ মানে হচ্ছে পুরো ডিলিটই হয়ে যাবে একবারে ফেসবুক অথরিটি থেকে। দেন আপনি এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করলে আপনার পেজটা ডিলিট হয়ে যাবে। বুঝতে পেরেছেন ভাইয়া? জি স্যার, আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমরা যারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম এবং শুরু থেকে শেষ পর্যন্ত থাকার কারণে ক্লাসটা আরো বেশি সুন্দর হয়েছে, অনেক বেশি রঙিন হয়েছে এবং শেষ পর্যন্ত থেকে আপনারা এটাই প্রমাণ করেছেন যে আপনারা আসলেই কি ধৈর্যশীল। ইনশাআল্লাহ আপনারা আগামী দিনে সফলতা চূড়ান্ত পর্যায়ে যাবেন এবং সফল ফ্রিল্যান্সার হবেন, এই আশা প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।